السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب الصدقة قبل الرد. قال حدثنا آدم قال حدثنا شعبة قال حدثنا معبد بن خالد قال سمعت حارثة بن وهب قال سمعت النبي صلى الله عليه وسلم يقول: تصدقوا فإنه يأتي عليكم زمان يمشي الرجل بصدقته فلا يجد من يقبلها يقول الرجل لو جئت بها بالأمس لقبلتها فأما اليوم فلا حاجة لي بها. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজ মঙ্গলবার 20 জমাদা সানি 1445 হিজরি মোতাবেক 2 জানুয়ারি 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর জাকাতের পর্ব নম্বর 6। ইমাম বুখারীর এই জাকাতের পর্বে অধ্যায় নম্বর 9। বিষয়বস্তু বলছেন বাবুস সাদাকাতে কাবলা রদ। এই অধ্যায় হচ্ছে সাদাকা গ্রহণ প্রত্যাখ্যান করার পূর্বে দান খেরাত করা, সাদাকা করা। অর্থাৎ এমন একটি সময় আসবে যখন দান সাদাকা করতে চাইবেন অভাবী মনে করে, কিন্তু সেটা প্রত্যাখ্যান করবে, বুঝছেন, না নেব না, প্রয়োজন নেই, দরকার নেই। তার পূর্বেই, এই পরিস্থিতি আসার পূর্বেই যেই আয়ুটুকু আছে, সময় আছে, তাতে তোমরা বেশি বেশি সাদাকা করো, ফরজ জাকাত আর তারপরে অতিরিক্ত নফল দান খায়রাত সাদাকা করো। জি, আর করছি ঠিক আছে, এখন তো টাকা পয়সার প্রয়োজন আছে, যৌবন কাল আছে, অনেক সময় আছে, এক সময় অনেক দান খায়রাত করব, শেষ দিকে গিয়ে করব। এমন একটি সময় আসবে যে যখন মানুষের কাছে এত ধন সম্পদের প্রাচুর্য হবে যে ধন সম্পদ কেউ গ্রহণ করতে চাইবে না, কেউ কারো মুখাপেক্ষী নয়। তখন ধন সম্পদ উপচে পড়বে, হাদিসে রয়েছে ফায়ুফিজুল মাল, উপচে পড়া। জি, চারিদিকে মনে হয় টাকা পয়সা প্রবাহিত হচ্ছে। জি, বন্যার সময় যেমন প্লাবিত হয় পানি আর পানি সারা দেশে, ঠিক ওই রকমভাবে আল্লাহ ওই সময়টুকু আসছে। আজকের থেকে 30, 40, 50 বছর আগে যে পরিস্থিতিটা দেখেছেন, মানুষের পকেটে 10টা টাকাও থাকতো না। জি, কোথায় পয়সা? গ্রাম অঞ্চলে দেখেছেন আইসক্রিম খাবে, তবু ওই ধান দিয়ে না হয় পাট দিয়ে, পয়সা নেই। শাকসবজি, কৃষকরা শাকসবজি কিন্তু ওই ধান দিয়ে না হয় পাট দিয়ে, হ্যাঁ, এসব দিয়ে, গম দিয়ে। পয়সা নেই, কোথায় পয়সা? অল্প কিছু লোকের কাছে পয়সা থাকতো, যারা ব্যবসা বাণিজ্য করে, তাদের সংখ্যা অনেক কম। আর এখন সবার কাছে পয়সা, সবার কাছে পয়সা। তখন জমি জায়গায় কত সস্তা সুবিধা ছিল, 1000, 2000 টাকা বিঘা জমি ছিল, তারপরে কেনার পয়সা ছিল না। আর এখন লক্ষ লক্ষ টাকা কাঁটা কিনতে হয়, শতক কিনতে হয়, তাও পয়সার অভাব নাই, পয়সার অভাব নাই, জমি কিনতেই আছে মানুষ। এক সময় যখন জমি জায়গার দাম খুব দ্রুত বাড়তে শুরু হইল, তখন আমরা জল্পনা করতে, আজকের থেকে 20 বছর আগে, 20 বছর খুব তাড়াতাড়ি জমি জায়গার দাম বাড়তে শুরু হইল, অকল্পনীয় হবে। তো তখন আমরা আপোষ আলোচনা করতাম মুরব্বীদের সাথে, যারা জ্ঞানীগুণী আলেম সমাজ, তাদের সাথে, আমাদের সিনিয়র অনেকে। তো যে মনে হয় আর জমিতে হাত দেওয়া যাবে না, মানে জমি কেনা যাবে না, আর জমি জায়গা কেনা যাবে না মনে হয়। তখন আমার শ্বশুর সাহেব রাহিমাহুল্লাহ খুব পরেশগার আলেম ছিলেন, তিনি বলতেন, যতদিন কিয়ামত হয়নি ততদিন কেনা বেচা থাকবে, কিয়ামত পর্যন্ত জমি জায়গার কেনা বেচা থাকবে, যতই দাম হোক না কেন। জি, তো দেখছেন পরিস্থিতি এরকম। তবে দেখার বিষয় যে পয়সা কি হালাল পথে আসছে আর হালাল জায়গায় খরচ করেছেন, না হারাম পথে আসছে। হ্যাঁ, হারাম রোজগার থেকে আসছে।
বা হালাল রোজগার থেকে আসছে কিন্তু হারাম জায়গায় ব্যয় করছেন, খরচ করছেন, আল্লাহর অসন্তুষ্ট গুনার কাজে ব্যয় করছেন, এই দুটো প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে। মেনা এনা ইকতাসাবাহু ও ফিমান ফাকাহু, ধন সম্পদ সম্পর্কে দুটো প্রশ্ন, কোথা থেকে উপার্জন করেছিলে আর কোথায় ব্যয় করেছিলে, খরচ করেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক যেন দান করেন, রবের কাছে জবাবকে যেন সহজ করেন, হিসাবকে সহজ করেন। 1411 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাহাবী হারিস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, তাসাদ্দাকু, তোমরা বেশি বেশি সাদাকা করো, দান খয়রাত করো। ফাইন্না ইয়াতি আলাইকুম জামানুন, কারণ তোমাদের সামনে অচিরেই শীঘ্রই এমন একটি সময়কাল আসবে। জামান মানে জমানা, আরবি শব্দ জমানা, জমান থেকে। এমন একটি সময়কাল আসবে, ইয়ামশির রাজলবে সাদাকা দেহি, মানুষ নিজের দান সাদাকা নিয়ে জাকাত বিতরণ করতে হবে। আর দান সাদাকা না হয় নফল, কিন্তু জাকাত তো দিতে হবে, জাকাতের পয়সা তো রাখা যাবে না। আর সাদাকা জাকাতকেও বলা হয়, কোরআন ভাষায় বেশ কিছু আয়াতে জাকাতকে কি বলা হয়েছে, সাদাকা বলা হয়েছে। জাকাতকে সাদাকা কেন বলা হয়? কারণ যেই ব্যক্তি জাকাত দেয় তার অন্তরে ইমানের সততা প্রমাণ করে। আর সাদাকা সিদক থেকে, সাদাকা ইয়াসদুকু মানে সত্য কথা বলা, অন্তরে ইমানের ক্ষেত্রে সততা আছে, যার ফলে কেউ কিছু বলবে না বা বলে কিছুই করতে পারবে না পয়সাওয়ালার, কিন্তু ঠিকভাবে জাকাত দিচ্ছে। কারণ অন্তরে মোনাফিকি নেই, কুফরি নেই, হ্যাঁ অবিশ্বাস নেই, সন্দেহ নেই। হিসাব দিতে হবে রবের কাছে, জাকাত না দিলে জাহান্নামে যেতে হবে। অন্তরের সততার প্রমাণ বহন করে, এই জন্য জাকাতকে কি বলা হয়, সাদাকাও বলা হয়। মনে রাখবেন, নামকরণের কারণ বলা হয়, ঠিক নাম। জাকাতকে সাদাকা কেন বলা হয়, বা দান সাদাকাকে, দান খেরাতকে সাদাকা কেন বলা হয়? মানুষ ফরজ আদায় করার পরে নফল দান খেরাত করছে, কেন করছে? অন্তরে ইমানে সততা আছে, আল্লাহ ভীরুতা আছে, যে আমি পরকালে উচ্চ স্থান লাভ করে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, জান্নাত হাসিল করতে চাই, সেই জন্য দান খেরাত করছে। নাহলে কি শখ করে মানুষ এমনি পয়সা বেশি গেছে না। কিন্তু যেই ব্যক্তি আখেরাতমুখী, সে দান খায়রাতকে নিজে খাওয়া দাওয়ার, ওই রেস্টুরেন্টে যাওয়ার চাইতে বেশি প্রাধান্য দেবে। আর যারা আমার টাকা পয়সা, আমার ছেলে মেয়েকে নিয়ে ভোগবিলাস করছি, দেশ বিদেশ ঘুরছি আর ভালো ভালো খাওয়াচ্ছি খাচ্ছি, এরা হচ্ছে দুনিয়াদারীরা। এদের আখেরাত পরকাল মুখ্য উদ্দেশ্য নয় আসলে। এদের টার্গেট হচ্ছে, হ্যাঁ যদি মুসলিম জাতিত্ব হয় আর বিশ্বাস আছে যে আল্লাহ দিয়েছে, আল্লাহর দান, আল্লাহ দিয়েছে আমাকে খাওয়া দেওয়ার জন্য, আমাকে ভোগবিলাস করার জন্য, না আল্লাহ সন্তুষ্টির কাজে ব্যয় করার জন্য নয়, এই নসিব হয় না। এরা যতই বলুক না কেন, হ্যাঁ যে আমরা মুসলিম আর আমরা খুব আল্লাহকে ভয় করি, এই সেই, কিন্তু অঢেল ধন সম্পদ নিজের সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য খরচ করছে। এক একটা ছেলে লেখাপড়াতে ফিস যে খরচ করছে, মাথা খারাপ হয়ে যাবে শুনলে। কিন্তু একটা গরিবের ছেলে পাশে গ্রামে বাস করে, সে মাদ্রাসায় হেফজ করতে পারছে না, মাদ্রাসায় পড়ার খরচ পাচ্ছে না, কিতাব ব্যবস্থা নেই, তার শীত বস্ত্র নাই, গরিবের কোনো পরোয়া নেই, বিলাস করে বেড়াচ্ছে, পূর্ব থেকে পশ্চিম বিচরণ করে বেড়াচ্ছে। তো সোজা নাই জান্নাত পাওয়া, আল্লাহ দেখছেন অন্তর তোমার। আর যেই ব্যক্তি দান সাদাকা করছে, জাকাত দেওয়ার পরও জাকাতও দিচ্ছে, তার অন্তরে ইমানের যে দাবি মুখে আছে যে আমি মুসলিম, তার সততা প্রমাণ করছে, সততা আছে। আর জাকাতকে জাকাত কেন বলা হয়, তার দুটো কারণ বলেছে। জাকাত মানে বৃদ্ধি হওয়া, আর জাকাত মানে পবিত্র হওয়া। জাকাত দিলে ধন সম্পদ বৃদ্ধি হয়, আর আয়ু বৃদ্ধি হয়, ইত্যাদি ইত্যাদি। আর জাকাত দিলে কি হয়, অন্তরও পবিত্র হয়, আর ধন সম্পদও হারামুক্ত হয়ে পাক পবিত্র হয়, হালাল হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাদ্দাকু, তোমরা সাদকা করো, সাদকা মানে জাকাত দাও আর দান খেরাতও করো। ফাইন্নাহু ইয়াতি আলাইকুম জামানুন, তোমাদের সামনে এমন একটা সময়কাল আসবে, ইয়ামশির রাজুল বিসাদাকাতিহি, নিজের দান খেরাত সাদকা জাকাত নিয়ে, নফল ফরজ নিয়ে ঘুরে বেড়াবে, রাস্তা রাস্তায়, বাড়িতে বাড়িতে যাবে, বিভিন্ন দেশে, হ্যাঁ বিদেশেও, যেমন আরব দেশে যখন অঢেল ধন সম্পদ হঠাৎ করে আসলো, হ্যাঁ গালফের দেশগুলিতে, আর বিশেষ করে সৌদি আরব এবং কুয়েত শীর্ষস্থানে দান খেরাত ক্ষেত্রে পৃথিবীতে, তখন দেশে নেওয়ার মতো কেউ নেই,
কুয়েতে কোনো গরিব নাই যে কাকে দেবে। তখন ব্যক্তি পর্যায়ে বিভিন্ন সংস্থার মাধ্যমে সারা বিশ্বে, গরিব দেশে, আফ্রিকায়, এশিয়ায় আর বিভিন্ন দেশে তারা দান করার জন্য ছুটে চলেছে। জি, খুঁজে বেড়াচ্ছে কি আমার পক্ষ থেকে এতগুলো মসজিদ বানাবে, তো এই মাদ্রাসা বানাবে, তো হেফজখানা বানাবে, তো এতিমখানা বানাবে, তো এই নলকূপ দেবে, ইত্যাদি ইত্যাদি। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ চলছে, যদিও সেটা এক সময়, আজকে থেকে 20 থেকে নিয়ে 40-50 বছর এই সময়টা, যে যেইভাবে দান খায়রাত হয়েছে এখান থেকে অকল্পনীয়, মানে কল্পনার বাইরে। সুবহানাল্লাহ। হাজার হাজার মসজিদ বাংলাদেশ আর ভারতে হয়েছে, নেপালে হয়েছে, আর আফ্রিকাতে হয়েছে। আর শুধু মসজিদ না, মসজিদ, মাদ্রাসা, বিশাল বিশাল দিনী প্রতিষ্ঠান, আর আপনার ইসলামিক সেন্টার, আর ইসলামের খেদমত, বহুমুখী খেদমত হয়েছে। আল্লাহ রাব্বুল যা তাদের নেক আমল কবুল করেন। তো দান সাদকা নিয়ে ঘুরে বেড়াবে, দেশে বিদেশে ঘুরে বেড়াবে। এই হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস সবকে শামিল। দেশে খুঁজে পাবে না তো অন্য দেশে যাবে দান খায়রাত করার জন্য। যেমন আজকাল দান খায়রাত নিয়ে যদি বাংলাদেশে যায় বা ইন্ডিয়াতে যায় বা আফ্রিকা যায়, তো মানুষ লুটপাট করে নেবে, কারণ অভাব আছে, অভাব আছে। যদি অনেকে সচ্ছল হয়ে গেছে, যারা আজকে থেকে 20 বছর আগে অভাবই ছিল, হ্যাঁ, জাকাত খাওয়ার যোগ্য ছিল, আজকে যথেষ্ট পয়সা তাদের কাছে এখন। এটাই তুলনা করলে বুঝতে পারবেন। তো ধীরে ধীরে দ্রুত বেগে এই পরিস্থিতি তৈরি হচ্ছে যে দান সাদকা নিয়ে ঘোরাঘুরি করবে মানুষ, ফালায়া যত মাইয়াকবালা, কিন্তু কোনো মানুষ পাবে না সেটা গ্রহণ করার জন্য, নেওয়ার জন্য। ইয়াকুলুর রাজুলু, যাকে দিতে যাবে সেই বলবে, লাউ জিতা বিহাবিল আমসে, গতকালকেও যদি আসতে, গতকালকে আমার অভাব ছিল, কিন্তু লাকাবেল তো, তাহলে গতকালকে আসলে আমি নিয়ে নিতাম, কারণ আমার প্রয়োজন ছিল। ফাম্মালিয়াম, আজকে ফালা হাজাতে লিবে, আমার কোনো প্রয়োজন নেই, দরকার নেই। কি তোর পয়সা নিয়ে করবোটা কি, পয়সা নিয়ে করবো কি? আর এইটা আরও বেশি হবে কখন, যখন কিয়ামতের বড় লক্ষণগুলি শুরু হয়ে যাবে। দাজ্জাল চলে এসছে, ইয়াজুজ মাজুজ চলে এসছে, আর তারপরে অন্য অন্য আরও যেসব এগুলো আছে, আমরা কিয়ামতের বড় লক্ষণ রয়েছে, দোকান, ধোঁয়া ইত্যাদি। আর সব শেষখানে পশ্চিম দিক থেকে কি ওঠা, সূর্য উদয় হওয়া, তার আগ পর্যন্ত এই যে ফিতনা ফাসাদ, বিশৃঙ্খলার অশান্তি হবে। তখন তো মানুষ বুঝতে পারবে, গরিবরা বুঝতে পারবে, যা টাকা নিয়ে করবোটা কি, আর তো বাঁচবো না, শেষ সময়, শেষ, এই টাকা পয়সা করবোটা কি? যদি আপনি জানতে পারেন, আল্লাহ জানায়নি এই জন্য, আমরা কেউ যদি জানতে পারি যে আমাদের সময় 10টা দিন মাত্র বাকি আছে, অথবা এই রমজান পর্যন্ত বাকি আছে, 1445 হিজরি শেষ, তার আগে শেষ আমি, হ্যাঁ, তাহলে এখন থেকে আপনার খাওয়া দাওয়া আর আপনার ঘুম সব কিছু হারাম হয়ে যাবে। হ্যাঁ, স্ত্রী, দুনিয়া একবার তিক্ত হয়ে যাবে আপনার কাছে, তিক্ত হয়ে যাবে। ঠিক ওই রকম পরিস্থিতি হবে। বড় বড় লক্ষণগুলি যখন মানুষ দেখতে পাবে চোখের সামনে, আর দুনিয়া তো নেই, চলে যাবে কিছুদিন পর, শেষ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, যখন এই বড় লক্ষণগুলি শুরু হয়ে যাবে, এটা হচ্ছে কি, এমন নয় যে এই দুটোর মাঝখানে 10, 20, 50 বছর গ্যাপ আছে, না, এরকম নয়। ওটা হচ্ছে ও তসবির দানার মতো, তসবির দানার মতো। দানাগুলো যে গাঁথা আছে, সেই সুতো যদি ছেড়ে যায়, তাহলে দানাগুলোকে ধীরে ধীরে পড়বে না, একসাথে সব একের পর একের পর একের পরে ধাই 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 করে পড়ে সব শেষ। জি, তখন আর কি দান সাদকা নেবে? এটা তো তখন আরও স্পষ্ট হবে, কিন্তু তার আগেই এরকমের পরিস্থিতি হয়ে যাবে। যারা কালকে জাকাত খেত, মানুষের দান সাদকা খেত, মুখাপেক্ষী ছিল, খেতে পেত না, তারা এত সচ্ছল হয়ে যাবে। আজকে দেখেন যেসব লোকেরা একেবারে অশিক্ষিত ঘরের, আর একেবারে আপনার কি বলবো, একবারে অভাবী ঘরের বংশ পরম্পরা, দেখেন তাদের অভাব আর অভাব, তারা এত পয়সার মালিক হয়ে গেছে, যারা বংশ পরম্পরা যারা সচ্ছল ছিল তাদের চাইতে বেশি তারা পয়সাওয়ালা হয়ে গেছে। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাকে দিতে যাবে সে বলবে, লাউ জিতা বিহাবিল আমসি লাকাবিলতুহা, যদি গতকালকে নিয়ে আসতে তো নিয়ে নিতাম। ফাম্মাল ইয়াউমা, আজকের দিনে, ফালা হাজাতা লি বিহা, কোনো প্রয়োজন নেই, নিয়ে করবোটা কি, দরকার নেই। হতো 1412 নম্বর
হাদিস একই বিষয়ে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবী সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু বলছেন, লা তাকুমুস সাআতু, অতদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল, তোমাদের মাঝে ধন সম্পদের প্রাচুর্য যতদিন না আসবে। ধন সম্পদ এত বেশি হয়ে যাবে, পয়সার অভাব নেই, সুখের সামগ্রী, দুনিয়ার ভোগের সামগ্রীর অভাব নেই। শুধু পয়সা মানে পয়সাই নয়, পয়সাই অবশ্য সব কিছু পয়সা দিয়ে সবই হয়। পয়সা দিয়ে গাড়ি বাড়ি নারী অমুক তমুক আর ভোগ বিলাসে দুনিয়া ঘোরা, আর রিসোর্টে গিয়ে থাকা, আর 5 স্টারে গিয়ে থাকা, আর আর আপনার আপনার নায়িকা নিয়ে আমোদ ফুর্তি করা, আর মদে ডুবে থাকা, এগুলো কারা করছে? কোনো গরিব সহজে করতে পারছে? খুব কম, খুব কম। তো বলছেন তোমাদের মাঝে ধন সম্পদের প্রাচুর্য দেখা দেবে। ফায়াফিজ, ফাদা ইয়াফিজু বা আফাদা ইয়ফিজু, মানে এখানে ইয়াফিজু কী হবে? উপচে পড়বে। এখান থেকে ফাজা ইয়াফিজ থেকে আজকালকার আরবিতে বন্যাকে ফায়দান বলা হচ্ছে, যদিও প্রাচীন আরবিতে 1400 বছর আগে সাইল বলা হতো। সাইল উর্দুতে তখন ওটাকে সাইলাব বলা হয়। হ্যাঁ, সয়লাভ হয়ে গেছে। সয়লাভ বলছেন, বাংলাতে করে কেউ সয়লাভ করছেন ওটাকে। উর্দু ভাষা হচ্ছে সাইলাব, আরবি হচ্ছে সাইল। হ্যাঁ, আর নতুন আরবি হচ্ছে ফেজান। এই যে ফাজা ইয়াফিজ ও ফেজান মাসদার, তার উপচে পড়া। নদী নালা, হ্যাঁ, পুকুর, মাঠ ঘাট, যত জলাশয় সব উপচে পড়া, তখন না বন্যায়। জি, সেটা আকাশের ওপরের পানিতে হোক অথবা নিচের পানিতে হোক, যেখান থেকে হোক না কেন। ফায়াফিজ, মাল ধন উপচে পড়বে। হাত্তা ইউহিম্মা রাব্বাল মাল মাইয়াকবালু সাদাকাতাহু, পয়সাওয়ালার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ টেনশনের বিষয়, চিন্তার বিষয়। আহাম্মা ইহিম্মা মানে চিন্তার বিষয়, হাম্মন মানে চিন্তা। হাত্তা ইহিম্মা রাব্বাল মাল, ধন সম্পদের যে মালিক, তার চিন্তার বিষয় হয়ে যাবে মাইয়াকবালু সাদাকাতাহু, যে আমার জাকাত নেবে কে? যে রমজানে জাকাত বের করবো, যদি রমজানের সাথে জাকাতের সম্পর্ক নেই, কিন্তু অধিকাংশ লোক আজকাল প্রচলন ধরে নিয়েছে যে রমজান থেকে হিসাব করছি। তো সাদাকা আমার জাকাতগুলো নেবে কে? কাকে দেব? খুঁজেই তো পাই না। জি, ও হাত তাইয়ারে যাও, এমন কি যখন খুঁজে পাবেন না, যার তার কাছে গিয়ে বলবে, একটু অভাবী যাকে দেখে মনে হবে, রাস্তাঘাটে অথবা কারো বাড়িতে গিয়ে বলবে যে আমার এই জাকাত আছে, জাকাতের পয়সাটা নাও। কারণ জাকাতের পয়সা জানিয়ে দিতে হবে, মানে অবস্থা যারা জানেন না তাকে অবশ্যই জানাইতে হবে। কারণ না জেনে কী করে আপনি সচ্ছল ব্যক্তিকে জাকাত দিলে তো জাকাত আদায় হবে না। ফায়াকুরুল্লাযী ইয়ারজু আলাইহি, যার সামনে জাকাত পেশ করবে, পরিবেশন করবে, বলবে লা আরাব আলী, মানে লা হাজাত আলী। আরাব মানে হাজা, আগের হাদিস ফালা হাজাতা, হাজাতুন মানে প্রয়োজন। আর এখান থেকেও এই আপনার প্রাকৃতিক প্রয়োজনকে কি বলা হয়? কাজায় হাজত। আমাদের দেশের একটা ভদ্র ভাষা আছে, জানেন না? জানেন না? কাজায় হাজত কাকে বলে? বাথরুমে যাওয়া, হ্যাঁ, শৌচ কার্য সম্পন্ন করা, প্রাকৃতিক প্রয়োজনে এটাকে বলা হয় আরও ভদ্র ভাষা। হ্যাঁ, মানে মানুষ প্রাকৃতিকভাবে উপায় নেই, পেশাব পায়খানে যেতেই হবে। জি, তো হাজাতুন মানে প্রয়োজন, আর আরাবা মানেও প্রয়োজন। আরাবা থেকে উলিল ইরবাতে মেনার রেজাল, সূরা নূরে আয়াত রয়েছে এই শব্দটি, এর আগেও এসেছে। আমার কোনো দরকার নেই টাকা পয়সার, আমি নেব না তোমার জাকাত সাদকা, কেন নেব? আমি তো দান করবি চিন্তা করছি। জি, যার পয়সা হয়েছে সে নিজে দান করবে, কেন নিতে যাবে? 1413 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন মহিল বিন খলিফা তাবেঈ, বলছেন সামিআতু আদি বিন হাতেম, আমি আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুনেছি। ইয়াকুল, তিনি বলেন, কুনতু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সময় বা কোনো একদিন। ফাজাহু রাজুলান, দুইজন ব্যক্তি আসলো, দুইজন ব্যক্তি তার কাছে আসলো। আদি বিন হাতেম কে ছিলেন? হাতেম তাই যে খুব প্রখ্যাত দানশীল ছিলেন, বড় দানশীল, মানে অকল্পনীয় দানশীল। আজকালকার জামানে কল্পনা করে এরকম কোনো দানশীল পাওয়া যাবে? সে হচ্ছে হাতেম তাই। এই হাতেম তাইয়ের বাড়ি ছিল বর্তমান হাইল এলাকায়, সৌদি আরব উত্তরাঞ্চল। তো তার কিস্সা কাহিনী আমরা আরবি সাহিত্যের কিতাবাদিতে পড়েছি। তো তাতে একটা ঘটনা পড়েছিলাম আরবি সাহিত্যে, যে হাতেম তাই তার দাদার উটের বিশাল বিশাল পাল ছিল, তো উট চড়াইত।
ওটার পাল আছে, উঁট চড়াচ্ছে। ওই সময় কেউ সেখান দিয়ে যাচ্ছে, হ্যাঁ, মুসাফির মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, বললো যে আমরা তো ক্ষুধার্ত হয়েছি, তো আমাদের কিছু আপ্যায়ন করতে পারবে না? তো মাত্র এক দুজন না তিনজন, কেউ ছিল অল্প সংখ্যক, একজন ছিল মাত্র, আর তাদের জন্য দিল একটা করে উঁট জবাই করে। কোথায় একটা উঁট জবাই করে, একটা করে উঁট জবাই করে দিল, সবার জন্য একটা করে উঁট জবাই করে দিল। দাদা জানতে পারল যে এই কাজ করেছে। দাদা তো এত দানশীল নয়, অত বড় মনের না, বলছে তুমি যদি জবাই করতে একটা উঁটই যথেষ্ট ছিল, সবার জন্য একটা একটা করে উঁট। যে আরবদের মধ্যে আছে, ওই জন্য যে মেহমান আসে, তাহলে যদি মুরগি দেওয়া সম্ভব হয় তবু একটা মুরগি দিতে হবে, আধখান বা রবো দাদা নিয়ে বসতে পারবে, একটা নিয়ে বসতে হবে। এখন চলে আসছে এরকমটা খানিকটা মন মেজাজ ওদের। তো দাদা জানতে পারার পরে বাড়ি থেকে দিল তাড়িয়ে নাতিকে, এই পোতাকে, দুষ্ট কোথাকার, তুই এইসব কাজ করেছিস, তুই বাড়ি থেকে তাড়িয়ে দি। তখন সে কবিতা পাঠ করলো, কবিতার আবৃত্তি করলো। সেই কবিতাগুলো আমরা আসলে, যে সাহিত্যতে গদ্য পদ্য দুটোই থাকে, পড়েছি যে আমার কোনো পরোয়া নাই, কোনো পরোয়া করি না, আমার দাদা বাড়ি থেকে তাড়িয়ে দিল, কোনো পরোয়া করি না, কারণ আমি ভালো কাজ করেছি, আমি মেহমান নওয়াজি করেছি, সুতরাং আমি কোনো পরোয়া করি না। এই হাতেম তাই খুব মশহুর। জি, তো এই হাতেম তাইরই তো জাহিলিয়াতের যুগে মারা গেছেন। আর তার ছেলে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। জি, দানশীল মানুষ, যদিও জাহিলিয়াতের যুগে চলে গেছে, তার ছেলে যেহেতু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুব মূল্যায়ন করতেন। জি জি, তো আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমি রাসূলুল্লাহর কাছে ছিলাম, ফাজাহু রাজুলান, তার কাছে দুই ব্যক্তি আসলো, আহাদুহুমা ইয়াশকুল আইলা, দুইজনেই দুটো অভিযোগ নিয়ে আসলো। একজনের অভিযোগ হচ্ছে কি, যে দারিদ্রতা, যদিও দারিদ্র বলা বেশি উঁচু হয়, দরিদ্রতা আর না হলে দারিদ্র, শুদ্ধ বাংলা। আহাদুহুমা ইয়াশকুল আইলা, আইলা মানে আল ফাকরা, একজন অভাব আর দারিদ্রের অভিযোগ করলো, যে আমরা খুব অভাবে আছি, অনাহারে থাকছি, খাবার দাবারের কিছু নেই, কোনো বস্ত্রের ব্যবস্থা নেই, ছেলে মেয়ের লালন পালন মহা মুশকিল হয়ে গেছে, এই অভিযোগ করলো। ওলা আখার ইয়াশকু কাত আত্মারিক কাত আসাবিল, আর আরেকজন অভিযোগ করলো রাহজানির। রাহজানি বুঝেন, যেহেতু আমাদের দেশে এই কথাটি খুব পরম্পরা ব্যবহারে চলে আসছে, রাহজানি। আপনারা মুরব্বীরা অবশ্যই বুঝবেন, একটু বয়স্ক লোকেরা, যদিও নিউ জেনারেশন নাও বুঝতে পারে। রাহজানি বুঝেন না কি? মাহসান্ত, মাশাআল্লাহ। রাহ মানে রাস্তা, আর জানি মানে রাস্তায় কি করা, রাস্তা পথে ছিনতাই করা, সহজ ভাষায় ছিনতাই। রাস্তাঘাটে নিরাপত্তাহীনতার অভিযোগ করলো। কাতউন মানে বিচ্ছিন্ন করে দেওয়ার, সাবিল মানে রাস্তা, মানে এমন কিছু নিরাপত্তাহীনতা রাস্তায় আছে যে রাস্তা যেন বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে চলাচল মুশকিল হয়ে গেছে। চোর ডাকাত ছিনতাইকারী যদি অহরহ ছিনতাই করে, তো রাস্তা পথে চলা সম্ভব নয়। ইন্ডিয়া বাংলাদেশে যে বর্তমান অবস্থা, বর্তমান না, আজকে থেকে 40 বছর আগে থেকে জানি যে এমন এমন এলাকা আছে, গ্রামে গঞ্জেও, মাঠে 1 কিলোমিটার মাঝখানে শুধু মাঠ আছে, এইটুকু পার হয়ে যাবেন এক গ্রাম থেকে আরেক গ্রাম, সেখানে মাগরিব পরে ছিনতাই হয়ে যাচ্ছে। আর শহরে তো দিন দুপুরে ছিনতাই হয়, শহরে দিন দুপুরে। শহরে যে আপনার চিপা গলিগুলো আছে, এই গলিগুলি সম্পর্কে যদি জানা না থাকে, যে স্থানীয় লোকেরা জানে, আর ওই ছিনতাইকারীরা জানে যে স্থানীয় লোকের কাছ থেকে ছিনতাই করবো না, নাহলে ধরা খেয়ে যাবো। বাইরে থেকে কারা আসছে, ওরা বুঝে, আবভাব দেখে বুঝে যে এরা বাইরে থেকে এসছে, তখন ওদের ছিনতাই করে। আর বাইরে থেকে আসে মিসকিন, জীবনে ভাই বড় শহরে আসেনি, আর আসার পরে এই চিপা গলিতে পুরানো শহরে ঢুকে গেছে। না, এই খোলা রাস্তা দিয়ে, যেগুলো খোলা রাস্তা অহরহ মানুষ যাতায়াত করছে, সেগুলি দিয়ে চলাফেরা করেন। যদি এই ছিনতাইটা মনে হয় আজকাল একটু কমেছে, নাকি কমেছে না কমেনি? হয়তো কিছু কমেছে। আমাদের এক ছাত্র এখানে 2002-2005 পর্যন্ত ছিলেন, এখনও আছে, দূরে আছে, আর খুব কাছের ছাত্র ছিলেন। সিলেট বাড়ি, ঢাকায় গিয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, আর তারপরে সেখানে উঠেছে একটা আপনার ওই বেবি যেগুলো বলেন আপনার কি, অটোরিকশা। আর তাতে ওঠার পরে
কিছু দূর নিয়ে গেছে ওই ছিনতাইকারী, আসলে ওই ছিনতাইকারীর সাথে এদের করা আছে, কলিশন একদম, ষড়যন্ত্র করে আগে থেকে নীল নকশা করা থাকে যে আমি অমুক জায়গা দিয়ে অমুক জায়গায় নিয়ে আসবো, তোর ওইখানে ওঁত পেতে থাকবি। গিয়েছে আর ওখানে ওরা গুঁড়া মরিচ, লাল শুকনো মরিচের গুঁড়া নিয়ে বসে আছে। যেমন ওখানে নিয়ে গিয়ে একটা গলিতে ঢুকিয়ে দিয়েছে, তার চোখে একবারে আসার পর নিজে সরাসরি আমাকে কিসা বয়ান করেছে এখানে। আর চোখে যখন গোড়া দিয়ে দিল মরিচের, বলছে যে দুনিয়াতে অন্ধকার কিছুই আমি দেখতে পাই না, আমার যা ছিল সব নিয়ে চলে গেল মানুষ থেকে, দিয়ে আমাকে ধাক্কা দিয়ে অটো রিক্সা থেকে ফেলে দিল। ওখানে অন্ধকার কিছুই দেখতে পাচ্ছি না করতে করতে অনেকক্ষণ পরে উঠে তখন যাই হোক জানটা বেঁচে ফিরে এসছে। এ হলো অবস্থা। জি, আল্লাহ হেফাজত করুন। আমি যখন মদিনা ইউনিভার্সিটি থেকে যাই, দ্বিতীয় অথবা তৃতীয় বছর ছিল, ট্রেনটা একটু লেট হয়ে গেল, সন্ধ্যা 7টায় নামলাম, মাগরিব 6টা 6:30, সন্ধ্যা 7টায় নামলাম, গিয়ে পৌঁছিলাম। ওখান থেকে মাত্র 10 কিলোমিটার বাড়ি। আর সে তখনকার যুগে টমটম, বাস না বলে টমটম ছিল, টমটমের যুগ ছিল। তারপরে আরও কিছু ট্যাক্সি ফ্যাক্সি পাওয়া যেত, আর 9টা 10টা পর্যন্ত গাড়ি পাওয়া যায়। কিন্তু যখন সেখানে হোটেলে গেলাম, পরিচিত মুসলিম ভাইয়ের ইসলামিয়া হোটেল, তখন তারা বললো যে রাস্তাঘাট নিরাপদ নয়, এখানে আপনি এখান থেকে 3 কিলোমিটার দূরে যাবেন, সেখানে করে অহরহ মাগরিব পরে ছিনতাই হচ্ছে, আপনি যাবেন না, কারণ সৌদি আরব থেকে আসছে। যদি আমি ছাত্র, তেমন কিছু নেই, তারপরও যাবেন না, পারলাম না যেতে, পরিবার আছে। তখন একটা মেয়ে ছিল, যেতে পারলাম না, সারা রাত থাকলাম সেই হোটেলে, সকাল হইল, তারপরে তখন গেলাম। এটা আমার ঘটনা বলছি। যদি আমাদের দেশে আলেমের গায়ে সহজে হাত দেয় না, কিন্তু যদি দিয়ে দেয়, আমাদের একজন ওস্তাদতুল্য আলেম ছিলেন, দেওবন্দ ফারিক, তিনি মৌলানা আবদুল্লাহ কাসেমি, গত বছর ইন্তেকাল করেছেন, এবং আমার আবার এখানে আসার আগে কলিগ ছিলেন, একই সাথে একই মাদ্রাসা জামে বুখারীতে শিক্ষকতা করেছি। তা আমরা ওকে বাবজি বলতাম, মুরব্বীদেরকে তো আমাদের দেশে বাবাজি বা বাবজি বলে, তো বাবজি বলতাম। তো ওনার ঘটনা, উনি এক জায়গায় হেড মোদারিস ছিলেন, দাওরায়ে হাদিসের, আমাদের জামে বুখারী আসার আগে। তো সেখানে হাঁটতে হয় স্টেশনে, ট্রেন তার আসে রাত 12টায়, আর হাঁটতে হয় সেখান থেকে, তখনকার যুগে পল্লীগ্রাম মাদ্রাসা, হাঁটতে হয় 10 থেকে 12 কিলোমিটার হেঁটে, কোনো গাড়ি নেই, হাঁটতে থাকে ওই বাঁধ রোড দিয়ে। বাঁধ রোড বুঝেন? বাঁধ রোড বুঝেন না আপনারা? বাঁধ রোড মানে রোডের মতোই, কিন্তু নদীর কিনারে দেওয়া আছে, যাতে করে এলাকা প্লাবিত না হয়ে যায়, একটু সামান্য কিছু নদী ভর্তি হলে মানে বন্যা না হয়ে যায়, সেটা ওগুলোকে বাঁধ রোড বলে। আচ্ছা, জি, আচ্ছা, যাই হোক, তা আমাদের দেশে বাঁধ রোড বলে। তো ওই বাঁধ রোডে হাঁটতে হাঁটতে চলে যেতে হয়, আর দুই দিকে ওই ছিনতাইকারীরা বসে থাকে, এগুলো আজকে থেকে 30 বছর আগের গল্প বলছি, বেশি দিন না। তো উনি ওই রাত 12টার সময় হেঁটে যান, তখন ওনাকে ডাকাতরা বললেন, ডাকাতদের যে সর্দার, ছিনতাইকারী সর্দার বললেন, মৌলানা সাহেব, আমাদের অঞ্চলে মৌলানা সাহেব, আপনি তো প্রতি সপ্তাহে যাতায়াত করেন বাড়ি থেকে, যখন আপনি যাবেন আমরা কিন্তু বলবো কে, তখন আপনি বলবেন যে আমি ওই বড় মৌলানা বলছি, অমুক খানপুর মাদ্রাসার। জি, খানপুর মাদ্রাসার বড় মৌলানা বলছি, এই কথাটা বলবেন, কারণ আমাদের লোকেরা কার যে গায়ে হাত দিয়ে দেয় না জেনে, এটা না হয়ে যায় যেন, না হলে আমরা পাপে জ্বলে ধ্বংস হয়ে যাব। এটা আবার ডাকাতের বিশ্বাস করে, কথা বুঝছেন? আমার দেশের ডাকাতরা মানে এইরকম ডাকাত, ধার্মিক লোককে একটু ভয় করে, আল্লাহর ভয় একটু আছে, জানে বেদাতিদের মতো নয় যে ও মিলাদ করে জান্নাতের আশা, মাজার পূজা করে জান্নাতের আশা, পীরের মুরিদ হয়ে জান্নাতের আশা, কথা বুঝছেন? বিদাতি জঘন্য এই চোর ডাকাত চাইতে, এই যে দুটো পার্থক্য। চোর ছিনতাইকারী জানে যে কাজটি অন্যায়, সুতরাং আলেমের করবো না, কার করবো? ওই সুদখোরগুলো করবো, ওই পয়সাওয়ালার করবো, হারামখোরের করবো, ওই ঘুষখোর অফিসারের করবো, ছিনতাই করবো, কথা বুঝতে পারছেন? তো এই কথা বলবেন। আর ঠিক বলছে প্রতি সপ্তাহে যখন ওই এলাকায় যেতাম, আর মাঠ, দুই দিকে মাঠ, আর 10 কিলোমিটার ধরে কোনো বাড়ি ঘর নেই, কিচ্ছু নেই, গ্রাম নেই, দূরে গ্রাম আছে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে, সেই রোড থেকে হেঁটে যাচ্ছে। তার সরাসরি গল্প এগুলো একসাথে, যেহেতু থেকেছি আমি 3 বছর থেকেছি তার সাথে, এখানে আসার আগে 99-এর আগে 3 বছর। তো কে বড় মৌলানা আছি, তো বলছে যান মৌলানা যান, যদি রাস্তায় কোনো অসুবিধা হয় তো আমাদেরকে একটু ডাক দিন, কথা বুঝতে পারছেন?
রাস্তায় অসুবিধা হলে সব জানা আছে যে কে আছে, এগুলোতে চিন্তাই করছে। আর হ্যাঁ, আমাদেরই সব লোকজন আছে। জি, আমি যেখান দিয়ে আমার গ্রামে ঢুকবো তার আগে 2 কিলোমিটারের ফাঁকা একটা মাঠ, গ্রামের বাড়ির কথা বলছি, একেবারে চাঁপাইনবাবগঞ্জের বর্ডারে 1 কিলোমিটার বাড়ি থেকে আমার মানে মাঠে নামলে বর্ডার, এই রকমের এরিয়া। তো এইসব এলাকায় তো চোর ডাকাত থাকে, বর্ডার এরিয়াতে চোর ডাকাত বেশি। তো তখন আরও বেশি ছিল, খুব চিন্তাই হতো। আমার গ্রামের এক লোকের তখনকার যুগে গোটা গ্রামে একজন না হয় 2 জনের শুধু মোটরসাইকেল ছিল, হোন্ডা। কথা বুঝতে পারছেন? এত বেশি ছিল না। যাদের কাছে সাইকেল কেনার পয়সা ছিল না আজকে থেকে 30-40 বছর আগে সাইকেলকে, তারা মোটর সাইকেল এখন বাদ দিয়ে এখন 4 চাকা কিনছে। যে পয়সা যে বাড়ছে ওইটাও বাস্তব। তো শুনলাম যে অমক মহাজনের ছেলের কি হয়েছে, এখানে হোন্ডা ছিনতাই হয়েছে রাত্রে মাত্র 8টার সময়। আর সেখান দিয়ে আমি যাতায়াত করি রাত্রে 8টা-9টার সময়, কখনো কখনো বাজার থেকে দিনী ভাইরা থাকে সেখানে মদিনা থেকে গেছি, থেকে যাই কথাবার্তা বলে মাগরিব হয়ে গেলাম, তার মাগরিবটা পড়ে বেরোলাম। তো আমার আম্মা নিষেধ করতো, বাবা এরকম করিও না, এরকম করি। আমি বলছেন ইনশাআল্লাহ আলেমদের গায়ে হাত দেবে না, কিছু বলবে না। তো সুবহানাল্লাহ, এত যাতায়াত করেছি, 2 দিকে সব ধানের জমি, ফসলের জমি, কোনো দিন কেউ কোনো কিছু ছাড়া পায়নি যে ছিনতাইকারী আছে। কিন্তু ওগুলো তো থাকে, ছিনতাই হচ্ছে, অহরহ চিন্তা হচ্ছে। সুবহানাল্লাহ, এরকম একটা সময়কাল আমরা কাটিয়েছি। জি, আল্লাহ হেফাজত করুন। তো হাদিস বলছিলাম যে আরেকজন কি অভিযোগ করলেন, কাত আসবিল, রাহাজানির, ছিনতাইয়ের, যেখানে সেখানে ছিনতাই হচ্ছে। আরবে আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় সফর করতে পারছি না। ফাকাল রসুল্লাহ বললেন, আম্মা কাত উসাবিল, শোনো, এই যে রাহজানি বা ছিনতাই হচ্ছে, রাস্তায় নিরাপত্তাহীনতা, ফাইন্নাহু লা ইয়াতি আলাইকা ইল্লা কালিল, এটা মাত্র অল্প সময় থাকবে, তারপর এটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, এমন আল্লাহ নিরাপত্তা দান করবেন ঈমান ইসলামের বদলতে, নেক আমলের ওসিলায়, যে আরব দেশে নিরাপত্তা কায়েম হয়ে যাবে, কোনো রকমের অশান্তি এবং নিরাপত্তাহীনতা থাকবে না, ছিনতাই আর ছিনতাইকারী থাকবে না। লা ইয়াতি আলাইকা ইল্লাল কালিল, অল্প সময় শুধু। হাত্তা তাখরুজাল ইরু ইলা মক্কা বিগাইরি খাফিরিন, এমন একটা সময় আসবে যে মক্কায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিস মদিনা থেকে, আর মক্কা হচ্ছে প্রায় 450 কিলোমিটার কাছাকাছি মদিনা থেকে, 430 থেকে 450। তো এর মানে কাফেলা দল বেঁধে বেরোবে মক্কার উদ্দেশ্যে, মদিনা থেকে অথবা বিভিন্ন জায়গা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হবে উমরা করার জন্য, হজ করার জন্য, বেগাইরে খাফিরিন, কোনো প্রহরী ছাড়া। খাফির মানে হচ্ছে প্রহরী, কোনো সিকিউরিটি ছাড়া, কোনো বডিগার্ড থাকবে না, কোনো নিরাপত্তার ব্যবস্থা থাকবে না, কিন্তু নিরাপদ, রাস্তা নিরাপদ। অন্য রেওয়ায়েতে রয়েছে ইয়ামান থেকে বেরোবে মহিলা, হ্যাঁ, সানা থেকে বাইতুল্লাহর তওয়াফ করবে, এক শহর থেকে আরেক শহর যাতায়াত করবে, হীরা থেকে আসবে উটের পিঠে চেপে, লা তাখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না, কোনো চোর ডাকাত ছিনতাইকারীর ভয় থাকবে না, এত নিরাপত্তা কায়েম হবে। আর সেটা খোলাফা রাশিদিনের আমলে হয়ে গেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে শুরু করে খোলাফা রাশিদ আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা, তারপরে উমাইয়া যুগেও নিরাপত্তা ছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু দীর্ঘ 20 বছরের যুগ নিরাপত্তা ছিল। আচ্ছা, ধন সম্পদ যে উপচে পড়বে, এই যে কিয়ামতের লক্ষণটি, এটা হবে না হয়ে গেছে? যদি আপনাদের কেউ জিজ্ঞেস করে, কি বলবেন? হবে। কিন্তু একদল ওলামারা বলছেন যে এটা একবার হয়েও গেছে, এটা একবার হয়েও গেছে, আর সেটা প্রথমকালে হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 80-90 বছর পরে হয়ে গেছে। খলিফায়ে রাশেদ ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে এত ধন সম্পদ মানুষের কাছে, এত ধন সম্পদ, যারা ধনী তো ধনী, আর যাদের একটু অভাব ছিল তাদেরকে বাইতুল মালে এত ধন সম্পদ করবো কি, দাও এদেরকে, দাও উঠিয়ে দাও, এত ধন সম্পদ বাইতুল মাল ফান্ড থেকে দেওয়া হয়েছে, হ্যাঁ, যে কোনো অভাবই নেই, গরিবও ধনী হয়ে গেছে। তারপরে মানুষের জাকাত, নিজের যে ব্যক্তি মালিকানা আছে এগুলোর জাকাত নিয়ে ঘুরে বেড়াতো মানুষ,
খুঁজে বেড়াতো গরিবকে, কিন্তু খুঁজে পেত না, পাওয়া যেত না তখন। যদি সেই সময়কালটা অল্প সময় ছিল, যারা দুর্নীতিবাজ তারা ইমাম আবদুল আজিজকে বাঁচতে দেয়নি, কারণ তার হারাম ভোগ করতে পারছিল না। সেই জন্য উমাইয়া বংশের যারা অসৎ লোক, তারা দেখলো যে এত ভালো মানুষ যদি আমাদের বংশের রাজা হয়ে থেকে যায়, তাহলে আমাদের তো গলায় হাত ভরে যা কিছু আমরা খেয়েছি সব কিছু আমাদের টেনে হেঁচড়ে বের করবে, ওগুলো ফেলতে হবে। কারণ অনেক কিছু তারা শোষণ করে আর তারা বেঈমানি করে আত্মসাৎ করে খাচ্ছিল। খাওয়ার জন্য একটা ঝুঁকির অবস্থা তৈরি হয়ে গেছিল, যার ফলে তাকে বিষ দিয়ে মারিয়ে দিয়েছিল। আল্লাহ রাব্বুল তাকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এরকম সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের সঙ্গী হিসাবে আল্লাহ আমাদের কবুল করেন। তো একদল বলছেন সেটা হয়ে গেছে, আর অধিকাংশরা বলছেন যে না, এটা ব্যাপক হারে এটা হয়েছে, কিন্তু এটা সীমিত এলাকায় হয়তো হয়েছে, আরব জগতে, অথবা তখনকার যুগে আরব জগৎ না, মুসলিম বিশ্ব তখন অনেক বড় ছিল। এর আগে আলোচনা করেছি যে মুসলিম বিশ্ব তখন পূর্ব দিকে চায়না পর্যন্ত পৌঁছে গিয়েছিল, আর পশ্চিম দিকে আপনার পশ্চিম আফ্রিকা পর্যন্ত, মানে আটলান্টিকের কানাডা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আটলান্টিকের পরে আপনার আমেরিকা, কানাডা। আর আমেরিকা কানাডা তখন আবিষ্কারই হয়নি, যে আটলান্টিকের পরেও যে আল্লাহর জমিন আছে এটা তখন কেউ জানতো না, বুঝা গেছে। তো যতদূর পর্যন্ত আল্লাহর জমিন মানুষের জানা আছে, দক্ষিণ দিকে তো বেশি না, কারণ দক্ষিণ দিকে ইয়ামানের পরে ভারত মহাসাগর, উত্তর দিকেও অনেক অঞ্চল ছিল। তো এইদিকে ইসলাম পৌঁছে গেছে, বখারা, সামারকান্দ, যে যারা রাশিয়া, সোভিয়েত ইউনিয়নের যেসব স্টেটগুলি রয়েছে সবগুলোতে ইসলাম পৌঁছে গেছিল। তো সেই যুগে কিয়ামতের এই লক্ষণ হয়ে গেছে যে ধন সম্পদের প্রাচুর্য, আর অধিকাংশরা বলছেন যে সেটা আরও বড় আকারে হবে, বড় আকারে আরও হবে, আর সেটার পূর্বাভাস এখন পাওয়া যাচ্ছে। বলছেন ওয়াম্মাল আইলা, আর আরেকজন যে অভিযোগ করলেন কিসের, দারিদ্রের, অভাবের, ফাইন্না সাতা লা তাকুম, শোনো কিয়ামত অতদিন কায়েম হবে না, হাত্তা ইয়াতুফা আহাদুকুম বিসাদাকাতিহি, যতক্ষণ পর্যন্ত তোমাদের যে কোনো ব্যক্তি নিজের দান সাদকা জাকাত নিয়ে ঘোরাঘুরি না করবে, যেখানে সেখানে ঘোরাঘুরি করবে। লা ইয়াজিদু মান ইয়াকবালুহা মিনহু, পাবে না কাউকে খুঁজে যে তার কাছ থেকে এটা সাদরে গ্রহণ করে, কেউ নিতে চাইবে না, কেউ নিতে চাইবে না। সুম্মা লা ইয়াকিফান্না আহাদুকুম বাইনা ইয়াদাইল্লাহি, তারপরেই শিগগির, যেহেতু কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে তোমাদের অবশ্যই দাঁড়াইতে হবে। লাইসা বাইনাহু হিজাবুন, এমনভাবে আল্লাহর সামনে হাজির করবেন আসামের কাঠগড়ায় যে আল্লাহর মাঝে এবং সেই বান্দার মাঝে কোনো পর্দা থাকবে না, ডাইরেক্ট সরাসরি, যেমন সামনে বসে আছি সরাসরি আল্লাহ কথা বলবেন, এই নয় যে পর্দার আড়াল থেকে। আম্বিয়া রসুলগণ দুনিয়াতে যতদিন থেকেছেন পর্দার আড়াল থেকে, আল্লাহ বলছেন যে কোন নবী রসুলের জন্য এই ক্ষমতা দেওয়া হয়নি যে আল্লাহর সাথে ফেস টু ফেস সরাসরি কথা বলবেন, সরাসরি দেখা সাক্ষাৎ করবেন না। ইল্লা মিন ওয়ারা হিজাব আও ইউরসালা রাসূলান, হয় পর্দার আড় থেকে, যেমন মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম মুসা আলাইহিস সালাম কথা বলেছেন কালিমুল্লাহ তুর পাহাড়ে, আর না হইলে আও ইউরসালা রাসূলের মাধ্যমে, রাসূলের মাধ্যমে ওহী করে আল্লাহ কথা বলেছেন, এই দুটো পদ্ধতিতে। কিন্তু সেখানে হাসরের মাঠে যখন হাজির হবে যে কোনো ব্যক্তি, মুমিন কাফের, যখন হিসাব শুরু হবে সামনাসামনি একবারে সৎ অসৎ করে, ওয়ালা তর্জমান, আর কোনো দোভাষীও থাকবে না। তর্জমা থেকে তর্জমান, বাংলাতে বা উর্দুতে তর্জমান বলে, আমরা কি বলি তর্জমান, কিন্তু শব্দটি আরবিতে তুর্জমান, তাই পেশ দম্মা দিই। ইয়োতার যেমন লহ, যে দোভাষীর কাজ করবে, অনুবাদ করবে, এই নয় যে আমরা তো বাঙালি জাতির ভাই, আর আরবি তো মাদ্রাসায় পড়িনি শেখের মতো, তো আল্লাহর সামনে গিয়ে কী কথা বলবো, যদি বাংলা বলবো তো বুঝবেই না, এমনটা হবে না, না না, সব বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন। বাংলাটা তো আপনাদেরকে সহজ লাগছে, কিন্তু কেরালার ভাষা, আচ্ছা ওর চেয়ে বেশি যদি চাইনা ভাষা হয়, চ্যাংচুং চুং চ্যাংচুং চুং, যদি কোরিয়া হয়, চিন্তা করেছেন এমন এমন মুশকিল ভাষা আছে, আচ্ছা যে আপনি প্রথম শুনলে হবে যে আমার দ্বারা হবে না রে ভাই, এই কাজ আমার দ্বারা হবে না, আমি ওরেগুলো শিখতে পারবো না। জি, যে কোনো ভাষা আল্লাহর সাথে কথা, কোনো দোভাষে থাকবে না, কোনো পর্দা থাকবে না। সুম্মা লা ইয়াকুলান্না লাহু, তারপরে আল্লাহ বলবেন প্রতিটি বান্দাকে, মানুষকে, আলাম উতিকা মালান, তোমাকে টাকা পয়সা ধন সম্পদ দিনি। ফালা ইয়াকুলান্না, তখন জবাবে বলবে বালা, অবশ্যই আল্লাহ দিয়েছিলে, তো ধন সম্পদ ছিল আমার কাছে, টাকা পয়সা ছিল।
সোম্মাইয়াকুল, তারপর অবশ্যই আল্লাহ জিজ্ঞেস করে, আলাম উরসাল এলাইকা রাসূলান, তোমার জন্য রাসূল পাঠাইনি? রসুলের যুগে রসুল, আর রসুলের যুগ শেষ হওয়ার পরে রসুলের প্রতিনিধি খলিফা স্থলাভিষিক্ত হচ্ছেন ওয়াল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা দায়ীরা। দিনের কথা বলেনি, কোরআন সুন্নাহর আলেমরা। বিদআতি আলেমরা ইসলামের প্রতিনিধি নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তারা বলে না। কিন্তু যারা কোরআন সুন্নাহর আলেম, তারা হুজ্জত আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে, যে তারা আল্লাহর দিনের কথা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন সাহাবায়ে কেরামদের সামনে, আপনাদের সামনে পৌঁছে দিয়েছে। সেটা আজকালকার যুগে সোশ্যাল মিডিয়ার যুগে আরও সহজ হয়ে গেছে। যদি কোনো আলেমের সাথে দেখা নসিব নাও হয়, তবুও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে গেছে। এই জন্য আজকালকার ওলামারা বলছেন, বিজ্ঞ ওলামারা, যে আজকাল পৃথিবীতে কোনো মানুষ এই কথা বলার অবকাশ রাখে না যে আমি আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, ইসলাম ধর্ম সম্পর্কে জানার সুযোগ পাইনি, মাজুর, আমার অজুহাত গ্রহণযোগ্য না, পৌঁছে গেছে। কিন্তু এসছে, কি করেছে? ইগনোর করেছে। যেমন ভালো মানুষদের সামনে নোংরা ছবি আসছে না নোংরা ছবি ফেসবুকে, ইউটিউবে, আমরা উড়িয়ে দিচ্ছি এদিক সেদিক, তাই না? ঠিক ওই রকমই খারাপ মানুষদের সামনে এসছে কোরআন সুন্নাহর আলেমের ওয়াজ এসছে, দ্বীনি দর্শ এসছে, আকীদার কথা এসছে, ফিকহি মাসলা মাসাইল এসেছে, সুন্নত বিদআত সম্পর্কে আলোচনা এসছে না। এই এর কথা, ওয়াহাবির কথা শোনা যাবে না, এই লামাজাবির কথা শোনা যাবে না। হ্যাঁ, এরা পথভ্রষ্ট, বলে নাই? অবশ্যই। অথবা অমুসলিমদের সামনে যখন এসছে, না না না, এরা মৌলবাদীদের কথা শোনা যাবে না, এরা মুসলিমদের কথা শোনা যাবে না। হ্যাঁ, সুতরাং হুজ্জত কায়েম হয়ে গেছে। এই সোশ্যাল মিডিয়ায় আল্লাহর পক্ষ থেকে যেমন নিয়ামত, তেমন এই নিয়ামতের হক আদায় না করলে আরও বেশি কঠিন শাস্তির সম্মুখীন হইতে হবে। আল্লাহ যেন এই বিষয়টি অনুভব করার তৌফিক দান করেন। এই জন্য সব কিছুর নিয়ামতের হক আদায় করতে হবে, যা দিয়েছেন সেটা যাতে করে আল্লাহ সন্তুষ্টির কাজে, নেকির কাজে ব্যবহার হয়। ফায়াকুলুন, আল্লাহ যখন বলবেন আলাম উরসিলা ইলাইকা রাসূলান, তোমার উদ্দেশ্যে রসুল পাঠায়নি, দূত পাঠায়নি, ফায়াকুলান্না, তখন বলবে ওই বান্দা সরাসরি, বালা, অবশ্যই তুমি পাঠিয়েছ আল্লাহ, তোমাকে দোষারোপ করছি না, আমার দোষ। তখন আর কোনো উপায় থাকবে না। বলছেন ফায়ানজুর আন ইয়ামিনিহি, ডান দিকে তাকাবে, ফালা ইয়ারা ইল্লান নার, সেদিকেও জাহান্নাম। এটা পাপী লোকেরা, যারা জাহান্নামী, ডান দিকেও জাহান্নাম। সুম্মা ইয়ানজুর আন শিমালিহি, বাম দিকে দেখবে জাহান্নাম, ফালা ইয়ারা ইল্লান নার, সেদিকেও আগুন, জাহান্নামের আগুন। ফালিয়াত্তাকিয়ান্না আহাদুকুমুন নারা, সুতরাং তোমাদের যে কোনো ব্যক্তির জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করে, ওয়ালাউ বিশিক্কি তামরা, যদিও খেজুরের একটি টুকরো বা অংশ দিয়ে হোক না কেন। সাক্কা এসুক্য মানে ফেড়ে দেওয়া, বিদীর্ণ করা। তো একটা খেজুরকে আমরা বিদীর্ণ করে ফেড়ে 2 টুকরো করলাম বা 3 টুকরো করলাম, তো খেজুর, গোটা একটা খেজুরও যদি না দিতে পারেন, একেবারে গরিব মানুষ, কিন্তু তারপর আপনার কাছে একটা খেজুর আছে, 2টো ফকির আছে, আর ওই 2 জনের কাছে একটা খেজুরও নেই, আধখানাও নেই, কিছুই নেই, তাহলে আপনি ওই একটা খেজুরকে আপনি 2 ভাগ করে 2টো ফকিরকে দিলেন, একটু পানি খাও, বুঝতে পারছেন? সেটা দিয়েও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন, যদি আপনার অভাব থাকে, যে আল্লাহ এর বেশি আমার কাছে কিছু নেই, এর বেশি আমার কাছে জাহান্নামের আগুন থেকে বাঁচার কিছু নেই, আল্লাহ 1 টাকা মাত্র আছে, রিয়াল 8 আনা আছে, আল্লাহ ওইটাই দিই, জাহান্নামের আগুন থেকে বাঁচে। এটা হচ্ছে উদ্দেশ্য। এই না যে অনেক টাকা হইলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। যার যেমন অবস্থা সেই অনুপাতে দান সাদকা করবে, আর আল্লাহর সেই অনুপাতে নেকি দেবেন। যে কোটি কোটি টাকার মালিক, সে লাখ টাকা দান করে যেই নেকি পাবে, হয়তো একজন গরিব মানুষ তার অভাব থাকা সত্ত্বেও 2, 4, 10 টাকা দান করে, 5 টাকা দান করে সে নেকি পেতে পারে, তার ইখলাসের ভিত্তিতে, তার আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যের ভিত্তিতে, এবং তার অভাব থাকা সত্ত্বেও এগুলো পরোয়াই করেনি যে আমার ছেলে মেয়ে কী খাবে না খাবে, কালকের জন্য কোনো ব্যবস্থা নেই, আল্লাহ ভরসা। কিন্তু যে কোটি কোটি টাকার মধ্য থেকে লক্ষ লক্ষ টাকা দান করেছে, সে সারা জীবন 50-60 বছরও বসে খেতে পারবে। হ্যাঁ, 14 গোষ্ঠী আগামী ছেলে জেনারেশনও বসে বসে খেতে পারবে হয়তো, সেই জন্য সে লক্ষ লক্ষ টাকা দান করেছে, ঠিক না? পার্থক্য অবশ্য আছে। তারপরে তার দুনিয়ার বিভিন্ন গরজ থাকতে পারে, কারণ যার যত পয়সা তার গরজও বেশি, দান করার মাধ্যমে স্বার্থও বেশি তার। আর এটা গরিবের স্বার্থ কি? গরিব মানুষ, স্বার্থ তার গরিব স্বার্থ, সামান্য স্বার্থ তার, আল্লাহ সন্তোষ, আল্লাহ জান্নাত চাই, মেয়ে জাহান্নাম থেকে বাঁচতে চায়, দুনিয়া কয়দিনের।
ফালিয়াত্তাকিয়ান্না আহাদুকুমুন নার, সুতরাং তোমাদের যে কোনো ব্যক্তি যেন জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করে, ওয়ালাও বিশিক্কি, তোমরা যদিও খেজুর একটি টুকরো দিয়ে হয় না কেন। ফাইনাল সেটাও যদি না থাকে, একটা খেজুরও নাই, আরে 8 আনা পয়সা 4 আনা পয়সাও নেই, ফাবি কালিমাতিন তয়্যিবা, ভালো কথা বলে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, সেটি সাদাকা। ভালো কথাও সাদাকা। ভালো কথা, সমস্ত ভালো কথা, সেটা আল্লাহর ইবাদতমূলক হোক আর আখলাক চরিত্র আর ভালো আচার আচরণমূলক হোক, ব্যাপক কথা, ভালো কথা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ভালো কথা না এগুলো? আচ্ছা, ভালো কথা হচ্ছে আল্লাহ কোরআনে এই বলেছেন না, রাসূল এই হাদিসে বলেছেন, ভালো কথা। ভালো কথা না এগুলো? ভালো কথা, যা কোরআন হাদিসে চর্চা করছি আমরা, এইটি জাহান্নাম থেকে বাঁচার উপায়। যে এলেম শিখাচ্ছি আমরা, হয়তো দান খায়রাত বেশি করতে পারি না, এটা জাহান্নাম থেকে বাঁচার উপায় কালেমাতুন তয়্যিবা, ভালো কথার দ্বারা। জি, বরং সবচেয়ে ভালো কথা নবী রাসূলগণের কথা, এগুলো কোরআন এবং হাদিসের কথা, ইসলামের কথা। ভালো কথার মধ্যে সালাম দোয়া, সালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলুন, ভালো আছি। যাবেন অমুক জায়গায়, বলছি ইনশাআল্লাহ। যে ইনশাআল্লাহ বলেন, এটাও ভালো কথা। হ্যাঁ, মাশাআল্লাহ বলেন, ভালো কথা। হ্যাঁ, দোয়া করবেন ভাই, ভালো কথা। গুনার কথা না হইলে হইল। হ্যাঁ, আপনি যে কোনো মানুষের, ভাই অসুস্থ ছিলেন, ভালো হয়েছেন তো, আল্লাহ আপনার ভালো করুক, ভালো কথা। যে কোনো ভালো কথা, যেই কথাতে মানুষ সন্তুষ্ট হয়, মানুষকে কষ্ট না দেওয়া, সেটাই ভালো কথা। যে কোনো গঠনমূলক কথা, যে কোনো গঠনমূলক কথা। আপনি যে হালাল রুজি রোজগারের জন্য কথা বলছেন, কাস্টমারের সাথে, কাস্টমার সার্ভিস ধরেন, আপনি দোকানে সেলসম্যান বা যে কোনো জায়গায়, হ্যাঁ সেটা ভালো কথা, কারণ আপনি এর মাধ্যমে হালাল রুজি তলাশ করছেন, হারাম থেকে বাঁচার চেষ্টা করছেন, ভালো কথা। যে কোনো ভালো কথা, ভালো কথার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। রাসূল বলছেন 1414 নম্বর হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কাল, বলেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, অবশ্যই মানুষের সামনে এমন একটি সময় কাল আসবে, ইয়াতুফু রাজুলু ফিহি বিসাদাকাতি, সেই সময় মানুষ দান সাদকা নিয়ে, যাকাত আর দান নিয়ে ঘোরাঘুরি করবে। ইয়াতুফু, অফ করে বেড়াবে, চক্কর দিয়ে বেড়াবে, ঘুরে বেড়াবে, যে কোথায় দিব, কাকে দেবো, কেউ যে নিতে চায় না। সুবহানাল্লাহ। মিনাজ যাহাবে, কিসের? স্বর্ণ, চাঁদি, টাকা পয়সা, রিয়াল, ডলার নিয়ে ঘুরে বেড়াবে। সুম্মা লা ইয়াজিদু আহাদান, কাউকে পাবে না, ইয়াখুযু মিনহু, যে নেবে তার কাছে এমন কোনো লোকই পাবে না। ওয়া ইউরার রাজুলুল ওয়াহিদু ইয়াতবাহু আরবাউনা ইমরাতান, এমন একটি সময়কাল আসবে কিয়ামতের আগে যে একজন শুধু পুরুষ, তার অনুসরণ করছে 40 জন মহিলা। অন্য রিওয়ায়াতে রয়েছে হাত্তা ইয়াকুনু লি রাজুলিন খামসিনা ইমরাতান, হাত্তা ইয়াকুনু রাজুল আল কাইয়িম লি খামসিনা ইমরা, একজন পুরুষ ব্যক্তিকে দায়িত্ব বহন করতে হবে, দায়িত্ব পালন করতে হবে 50 জন মহিলা। আল্লাহু আকবার। অর্থাৎ পুরুষদের সংখ্যা এত কমে যাবে, আর নিকটাত্মীয় মহিলাদের সংখ্যা 50 জন, 40 জন থেকে 50 জন হবে, প্রত্যেকের হয়ে যাবে এরকম। এটা কিভাবে হবে? ওলামারা বলছেন দুটি ব্যাখ্যা করা হয়েছে। একটি হচ্ছে যে ধীরে ধীরে নারীদের সংখ্যা এত বৃদ্ধি পাবে আর পুরুষদের সংখ্যা কমে যাবে। এখনকার যদি পরিসংখ্যান বের করেন আপনি হসপিটালগুলোতে বা স্বাস্থ্য কেন্দ্র যেগুলো আছে সেগুলোর মাধ্যমে, তো দেখবেন যে হার্ট অ্যাটাক, আকস্মিক মরণ, এইসব যে রোগগুলি, আকস্মিক মরণ পুরুষদের বেশি না মহিলাদের? পুরুষদের বেশি। পুরুষরা, কারণ টেনশন এদের বেশি। রুজি রোজগারের টেনশন কার? ছেলে মানুষ করার টেনশন কার? এই বাড়ি করব, গাড়ি করব, এই করব না করব, এই হলো সেই হলো, ঝামেলায় পড়লাম, কাজ করলাম, বেতন পেলাম না, এই টেনশনগুলো কার? পুরুষের। মহিলার কোন টেনশন আছে? মহিলাকে টাকা পাঠাচ্ছেন, ও পাকশাক করছে, খাচ্ছে, দাচ্ছে, খাওয়াচ্ছে, ব্যাস, অনেকটা ফ্রি আছে, অনেকটা ফ্রি তুলনামূলক। কিন্তু মহিলাকে কিছু লোক আছে নাবালক, বুঝছেন না? নাবালক শব্দ মানে বয়স সাবালক হইল কিন্তু জ্ঞানের দিক থেকে নাবালক। ও সব কিছু শেয়ার করবে। এটা যদি মোদির কাছে একটা বকা খায়, ওইটাও স্ত্রীকে বলছে আজকে খুব বকা খেয়েছে, ওকেও টেনশনে ফেলে দিল।
একামা হচ্ছে না, ওই স্ত্রীকে শেয়ার করেছে, ওই একামা বুঝেই না, তারপর বুঝিয়ে দিয়েছে আমার একামা এক্সপায়ার হয়ে গেছে, কী যে করবো, ওকে টেনশনে ফেলে দিয়ে ওর ঘুম হারাম করে দিয়েছে। মূর্খ এরা আসলে। এটা জ্ঞানীদের কথা বলছি। কখনো নিজের কষ্টের কথা আপনি প্রিয়জন আপনজনদেরকে বললে তাদেরকে টেনশনে ফেলবেন না, কষ্টে ফেলবেন না। আপনি জিকির আজকার আপনার রবকে বলুন, কারণ আপনার রব ছাড়া আপনার স্ত্রী, ছেলে, মেয়ে, প্রিয়জন কেউ আপনার এই মুসিবত হালকা করতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। তো এই ফর্মুলা আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি যে কোনো মানুষের জীবনে তিক্ততা হইতে পারে অথবা মানসিক শারীরিক অশান্তি হইতে পারে, সহজে সব কথা শেয়ার করব না পরিবারকে, কারণ ও খামাখা টেনশনে ফেলার দরকারটা কি। যদিও আলহামদুলিল্লাহ কোনো সময় শুনলে অনেক সময় আমার চাইতে বেশি ইমানের প্রমাণ পেয়েছি যে না, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, আল্লাহ রিজিক দাতা। কিন্তু কথা হচ্ছে তারপর কেন এই কথা আপনি স্ত্রীর কাছ থেকে কেন সান্ত্বনা নিতে যাবেন? আপনি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন, কেন বলতে যাবেন আপনি এখান থেকে এক্সিট লেগে যাচ্ছে আর একামা আপনার এক্সটেনশন হচ্ছে না, অথবা কাজ কাম নেই, রোজগার নেই, বেতন 4 মাস 5 মাস 6 মাস পায়নি, কেন এগুলো শেয়ার করবেন? আপনি কোনো কিছু শেয়ার করবেন না, এই সব কিছু শেয়ার করতে নেই। একেবারে নিরুপায় যখন যে কথাগুলি বলতে হচ্ছে তখন সেটা ভিন্ন বিষয়, সব কথা শেয়ার করবেন না। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দেন। এতে দুনিয়ারও কল্যাণ রয়েছে, দিনেরও কল্যাণ রয়েছে। রবকে বলুন, রব আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দূর করবেন এবং আল্লাহ আপনাকে ধৈর্য ধারণের ক্ষমতা দিবেন। আল্লাহর কাছে চাইলে ধৈর্য ধারণের ক্ষমতা, বালা মুসিবত যদি থাকেও তো ধৈর্য ধারণে আল্লাহ সবরের তৌফিক দেবেন। জি, রব্বানা আফরিক আলাইনা সবরা, আল্লাহ আমাদেরও সবর ঢেলে দাও, আফরিক আলাইনা ঢেলে দাও, বর্ষা দাও। জি, অসাব্যে তাকদামান, আমাদের পাকে সুদৃঢ় রাখো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে 40 জন মহিলা একজন পুরুষের অনুসরণ করবে। ওয়ায়ুরার রাজুল ওয়াহেদ, একজন ব্যক্তিকে দেখা যাবে ইয়াতবাহু, যে তার অনুসরণ করছে, আর বানা ইমরাতান 40 জন মহিলা, ইয়ালুজনা বিহি, সেই 40 জন মহিলা ওই একজনের শরণাপন্ন হবে, একজনের কাছে গিয়ে আশ্রয় নেবে। কারণ মহিলাদের আশ্রয় হচ্ছে একজন পুরুষ, সব কাজ মহিলার সারতে পারে না, সম্ভব নয়। দেশ বিদেশে যেতে হবে, অফিসে যেতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, ছোটাছুটি করতে হবে, এই কাজটা করে আসতে হবে। হ্যাঁ, এগুলো কার কাজ? পুরুষের কাজ, পুরুষের কাজ। আর আজকাল এক শ্রেণীর অযোগ্য লোকেরা সব মহিলাকে দিয়েছে, শপিং করতে হবে, যাও তুমি যাও, ও ঘুমিয়ে আছে। এমন কাপুরুষ আছে, হয় ঘুমিয়ে আছে, না হয় গাড়িতে বসে, হাউস ড্রাইভার বসে আছে, আর ওই স্ত্রীকে পাঠিয়ে দিয়েছে বেগানা পুরুষের সাথে গল্প করার জন্য। আর স্ত্রীকে যদি শপিংয়ে নিয়ে যেত, সাথে নিয়ে যাও, তার মান ইজ্জত নিরাপদ থাকবে। আমি দেখেছি, এখন তো আলহামদুলিল্লাহ যাই না ওইসব এতে, কিন্তু ছোটোখাটো দোকানপাটেও গেছি, একজন মহিলা বা 2 জন মহিলা যদি শপিং করে, দেখবেন ওই কাস্টমার সার্ভিস যারা দিচ্ছে, ওর যে ঘুরছে বয়গুলো, এরা ওদের পিছনে পিছনে বেশি ঘুরছে, কিন্তু আরে ঘুরতেই আছে ওর মানে গুড় করছে, কথা বুঝতে পারছেন? ধান্দাবাজ শয়তান সব, ইল্লা মাশা আল্লাহ। আর যদি তার সাথে পুরুষ থাকে, ও ধারে কাছেও যাবে না। একজন পুরুষ যদি থাকে মহিলাদের কাছে, ও ধারে কাছে যাবে না, দূরে দূরে থাকবে, ডাকলে আসবে, এই যে ওই জিনিসটা দেখিয়ে দে, ওইটা কোথায় আছে দেখিয়ে দে, কোন সেলফি আছে, তখন আসবে। আর যদি বিশ্বাস না, পরীক্ষা করে দেবে, সত্য। কারণ মানুষের বদচরিত্র আছেই অধিকাংশ লোকের। হ্যাঁ, মহিলার পুরুষের দিকে আকর্ষণ আছে, পুরুষের মহিলার দিকে আকর্ষণ আছে। আর অধিকাংশ লোক এখানে পরিবার ছাড়া এখানে বসবাস করছে, প্রবাসী। আর যারাও পরিবার নিয়ে আছে, অধিকাংশ অসৎ চরিত্রের। কি মনে করেন আপনি? জি, যার ফলে স্ত্রীকে আপনি ছেড়ে দেবেন ষাঁড়ের মতো, যে ঘুরে বেড়াবে আর আপনি বাড়িতে বসে থাকবেন, না, মোটেই না। যখন জরুরি হবে তখন সাথে নিয়ে যাবেন, অথবা কোনো আপনার আপনজনের সাথে, ছেলের সাথে দিলেন, ছেলে সাবালো, অথবা তার ভাইয়ের সাথে পাঠালেন, সেটা আলাদা কথা। মাহরামের সাথে আপনি একা একা ঘুরে বেড়াচ্ছে, আর কার সাথে হাসাহাসি করছে, কে তাকে নিয়ে হাসছে, কে তার দিকে তাকাচ্ছে ফেল করে, আপনি থাকলে কোনোদিন তাকাতে যাবে না সাথে, একজন পুরুষ তার সাথে থাকলে। তো দুটো অর্থ বলছিলাম। একটি অর্থ হচ্ছে যে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে, মানে তাদের মহিলা বেশি ভূমিষ্ঠ হবে, আর পুরুষের সংখ্যা কমে আসবে, পুরুষ মরছে বেশি আর জন্মিচ্ছে কম, এইভাবে ধীরে ধীরে। আর এটা কিন্তু শুরু হয়ে গেছে, এটা অনেকটা হয়ে গেছে। এমন এমন দেশ আছে যেখানে মহিলা এত সংখ্যায় বেড়েছে যে পুরুষই খুঁজে পাওয়া যাবে, এরকম কিছু, বুঝতে পারছেন? তারপরে পুরুষরা দেশ বিদেশে কাজ করছে। আমি কিছু কিছু জায়গার কথা জানি, পৃথিবীর
হ্যাঁ, আমি এলাকার কথা বলছি না বা আপনার দেশের কথা বলছি না, বলছে গোটা গ্রামে ওই 18 বছরের নিচের ছেলে ছাড়া তার ওপরের বয়সের কোনো পুরুষ খুঁজে পাওয়া যায় না। সব বিদেশ আর বিদেশ, কারণ তারা সাগর এলাকায় থাকে আর তার আগে থেকেই চলে আসছে, মানে বিদেশে কাজ করার মন মানসিকতা, একটু লেখাপড়া করলো না করলো, হ্যাঁ বিদেশ যেতে হবে, বিদেশ যেতে হবে, প্রবাস যেতে হবে। যার ফলে ও গ্রামে সব মহিলা আর মহিলা, এতে অপকর্ম বাড়বে, স্বাভাবিক, পাপ বাড়বে। জি, বাড়িতে একটা পুরুষ নেই, এইরকমটা হবে। আর আরেকটি হচ্ছে যে যুদ্ধ খুব বেশি হবে, দ্বিতীয় ব্যাখ্যা, আর এইটা বেশি প্রসিদ্ধ অর্থ। যুদ্ধ যত কিয়ামত কাছে তত বেশি যুদ্ধ। আর আজকালকার যুদ্ধে যেসব ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার হচ্ছে, আগের মতো নেই যে দুশ্মন যাকে আক্রমণ করলো তাকেই খুন করলো, হ্যাঁ মারা গেল, যে কয়জন সামনে পড়লো সেগুলো মারা গেল, বাকিগুলো হয়তো আহত হলো না, আহত হলো না, বাকিগুলো সব বেঁচে গেল, জিতে গেল না হেরে গেল, পালিয়ে গেল, তাই না? আজকাল এমন এমন হ্যাঁ অস্ত্র এবং গোলাবারুদ এমন কিছু ব্যবহার হচ্ছে যে সুবহানাল্লাহ, সমস্ত শেষ। আর রণক্ষেত্রে অধিকাংশ যারা মারছে, যারা মরছে তারা কারা? পুরুষরা। পুরুষরা তো সব, মহিলারা বাড়িতে থেকে গেল আর পুরুষরা সব যুদ্ধের মাঠে ধ্বংস হয়ে গেল। এই করে দেখা যাবে যে একজন মানুষ আছে গোটা বংশে পুরুষ, আর গোটা বংশের সমস্ত মহিলাদের, কে বোন, কে খালা, কে ফুফু, কেউ ভাতিজা, ভাতিজি, কেউ ভাগ্নি ইত্যাদি, মা, স্ত্রী, ও মক্তম করতে করতে আল্লাহ আকবার 50 জন 40 জন মহিলাকে দেখাশোনা করতে হচ্ছে, তাদের প্রয়োজন পুরা করতে হচ্ছে একজন পুরুষকে। কিয়ামতের লক্ষণ এটি। কি জন্য বলছে মিন কিল্লাতির রিজাল ওয়া কাসরাতিন নিসা, পুরুষদের সংখ্যা কমে আসবে, ওয়া কাসরাতিন নিসা, মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে। 10 নম্বর অধ্যায়ে বলছেন বাবুন, এ অধ্যায় হচ্ছে ইত্তাকুন্নার, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তোমরা যদিও খেজুর একটি টুকরো দিয়ে হোক না কেন, ওয়াল কালিল মিনাস সাদাকা, অল্প দান খেরাত হইলেও অল্প দিও, অল্পকে তুচ্ছ মনে করবে না যে এই অল্প কি লজ্জায় দেব, লজ্জা লাগে দিতে, দান করতে, না না না। জি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত 265 থেকে 266 বলেছেন, লম্বা আয়াতগুলো রয়েছে, তার প্রথম অংশ আর শেষ অংশ শুধু বলেছেন, শেষ দিকের একটু অংশ। ও মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, ওই সব লোকদের দৃষ্টান্ত যারা তাদের ধন সম্পদ ব্যয় করে আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় মানে আল্লাহর সন্তুষ্টির জন্য দান খেরাত করে। তাদের উদাহরণ সম্পর্কে বলছেন ইবতিগা মারদাতিল্লাহ, তারা যে ধন সম্পদ ব্যয় করে আল্লাহ সন্তুষ্টির জন্য, ইবতিগা মারদাতিল্লাহ, আর কিসের জন্য? ওয়াতাসবিতাম মিন আনফুসিহিম, তাদের অন্তরের ইমানের দৃঢ়তার ভিত্তিতে, মানে ইমান পাকা, সেই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কি করছে? বেশি বেশি দান খায়রাত করছে। তাদের দান খায়রাতের উদাহরণ হচ্ছে কামাসালে জান্নাতিন, একটি বাগানের মতো। সে বাগানটি অবস্থিত কোথায়? বেরাবুয়াতেন, উঁচু জায়গায়। উঁচু জায়গায় এই জন্য যে নিচু জায়গা হইলে একটু বান বন্যা হইলে, বর্ষা হইলে কি হয়ে যাবে? ডুবে যাবে, হ্যাঁ, আর বাগান নষ্ট হয়ে যেতে পারে। বলছেন যে না, একটি বাগান উঁচু জায়গায় রয়েছে, আশা বাহু আবেল, যেখানে প্রবল বেগে বৃষ্টি বর্ষিত হয়েছে। অবেল বলা হচ্ছে মুষলধারের বৃষ্টি, প্রচণ্ড বেগে বৃষ্টি বর্ষণ হয়েছে। ফাতাত ওকলাহা দেফাইন, যার ফলে সেই বাগানের ফলন হয়েছে দ্বিগুণ, দ্বিগুণ ফলন হয়েছে। যতটা পানির প্রয়োজন ছিল পানি পেয়ে গেছে, কিন্তু পানি সেখানে জমার সুযোগ পায়নি, কারণ জায়গাটি উঁচা জায়গা। বাকি পানিগুলো যতটা ধারণ করার ক্ষমতা আছে মাটিতে ধারণ করেছে, আর বাকিটা নেমে গেছে চারিদিকে। ফাইনলাম ইউসেফ ওয়াবেল, উঁচু জায়গার বাগান বা ফসলের উদাহরণ হচ্ছে, যদি প্রবল বেগে বৃষ্টি নাও হয়, মুষলধার ধারণ বৃষ্টি হইল না, কিন্তু ফাতাল কমপক্ষে হালকা বৃষ্টি হইল। হালকা বৃষ্টি তো কাজ চলে যায়, মাটি রসলেই হইল, ওপরে মাটি রসে গেছে, হয়ে গেছে। আল্লাহ বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ জানছেন যা কিছু তোমরা আমল করো, দেখছেন আর কি, বাসীর, সর্বদ্রষ্টা। তারপরে আয়াতে বলছেন, এতে তো হয়ে গেল যারা আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় করে, তাদের দান খায়রাত নষ্ট হয় না। যেমন উঁচা জায়গার বাগানের ফলন কখনো বাদ যায় না, ফলন ঠিক থাকে। দেখেন উঁচা জমি যেগুলো মোটামুটি আমার দেশে ফসল কিন্তু হয়, এক ফসল তো হয়, 2 ফসল, অধিকাংশ জমি তো হয় 3 ফসল পর্যন্ত আমরা দেখেছি। কারণ জমি জায়গা সম্পর্কে আমরা যেহেতু দেখেছি কাছে থেকে, গ্রাম অঞ্চলে বসবাস করে, 3 ফসল পর্যন্ত হয়েছে।
কোনো কোনো জায়গায়। পক্ষান্তরে যেই জায়গাগুলো আপনার বিল, হ্যাঁ, নিচু জায়গা, সেই জায়গাগুলো সারা বছর ডুবে থাকে। বছরে হয়তো 2-4 মাস একটু শুকাইলো, আর সামান্য কিছু একটু একটা ফসল কোনো বছর হয়, কোনো বছর কোনো একটাও ফসল হয় না। হয় কি হয় না? জি। তো দান খেরাত যারা এখলাসের সাথে করে তাদের ফলন দ্বিগুণ হয়, এই কথা বলতে চাইলেন, এবং তাদের কখনো ফলনে কম হয় না আর নষ্ট হয় না। আয়াদ থেকে ওনারা যান না, তোমাদের কেউ কি পছন্দ করে যে কারো বাগান আছে মিন্নাখের খেজুরের, ও আনাবেন আঙ্গুরের বাগান আছে, তাজরি মিন তাহাত আনহার, আর খেজুরের বাগান এত সুন্দর দেখতে যে তার নিম্ন দেশে চারিদিকে নদী নালা প্রবাহিত রয়েছে, বাগানের মধ্যে পানিরও ব্যবস্থা আছে, এই নয় যে পানি আর কষ্ট আছে, পানিও সেখানে পর্যাপ্ত। লাহু ফিহা মিন কুল্লি সামারাত, আর ওই বাগানের মালিকের সেখানে সব রকমের ফলমূল রয়েছে, সমস্ত রকমের ফলমূলের বাগান। আর হঠাৎ করে ওয়াসাবাহুল কিবারু, সে বার্ধক্যে পৌঁছে গেল, বাগানের মালিক বুড়ো হয়ে গেল। ওয়ালা হুজুর এতন দোয়াফা, আর বুড়ো হয়ে গেল, কিন্তু ছেলে মেয়েরা যে আছে তারা সবাই হচ্ছে কচি কাঁচা দুর্বল, এখনও নাবালক। একজন ধরেন 80 বছর বয়স যদি হয়ে যায়, আর বাচ্চাদের বয়স যদি 10 বছর, 15 বছর, 5 বছর থাকে, তো কত অশান্তি একটা। যাই রে, কখন মরে যাবো, এই আমরা ছেলে মেয়ে আমরা ভোগ করতে পারবেন না, হ্যাঁ, সবাই ভোগ করে নেবে, অন্য লোকেরা লুটপাট করে নিয়ে যাবে, হবে না? হবে না? কিন্তু ছেলে মেয়ে সাবালক থাকলে তো এটা হতো না। তো বলছেন যে দুর্বল কচিকাচার রয়েছে। ফাসাবা এসার, এতগুলি মানে বিপরীত অবস্থা, মানে প্রতিকূল অবস্থা, তারপরে হইল কি, তার বাগানে এত রকম ফলমূল থাকা সত্ত্বেও সেখানে কি হয়ে গেল, ঘূর্ণিঝড় হয়ে গেল। এসার ঘূর্ণিঝড়, এমন ঘূর্ণিঝড় ফিহে নারণ, যাতে আগুন প্রবাহিত হয়েছে, ঝড়ের সাথে আগুন প্রবাহিত হয়েছে, আর আগুনে তার গোটা বাগান জ্বলে ছারখার হয়ে গেল। জ্বলে কি হয়ে গেল? ছারখার হয়ে গেল। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাতাফাক্কারুন। এখানে ওই যে মিন তাহতি লাহু ফিহা মিন কুল্লি সামারাত, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে এলা কাউলিহি ফিহা মিন কুল্লি সামারাত, এই মিন কুল্লি সামারাত পর্যন্ত এখানে করে উনি ছেড়েছেন। দুটো আয়াতের আমি তাফসীর সংক্ষেপে করলাম। দ্বিতীয় আয়াতে কার কথা বলা হয়েছে? ওই সব লোকদের কথা যারা দান খায়রাত করলো কিন্তু খোটা দিল, অনুগ্রহের কথা প্রকাশ করলো, কষ্ট দিল, লোক দেখানো, রিয়া করলো, লোক দেখানো দান খেরাত করলো, তাদের তুলনা হচ্ছে ওই বাগানের মালিকের মতো যার কচি কাঁচা বাচ্চা, তারাও বাগান সামলাতে পারছে না, আর সে বুড়ো হয়ে 80, 90, 100 হয়ে গেছে, চলতে পারছে না, কঙ্ক করছে। আর এইদিকে এমন ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড়ের সাথে আগুন প্রবাহিত হয়ে বাগান জ্বলে একেবারে ছারখার হয়ে গেছে, কিছুই পেল না। ঠিক তেমনই অনেক দান খেরাত করলেন, কিন্তু ওই খোটা দেওয়ার জন্য, কালকে বলছিলাম না, ভাই বোন অনেক মানুষ করেছেন, অনেক কিছু করেছেন, আত্মীয় স্বজনের অনেক উপকার করেছেন, কত লোককে বিদেশ নিয়ে এসেছেন, কিন্তু সবাইকে খোটা দিয়েছেন, কাউকে শান্তিতে থাকতে দেননি। বোঝা গেছে? যা, সব গেল, সব গেল। দুই দিক থেকে কিন্তু অন্যায় হয়ে থাকে। যারা দান করে তারাও অন্যায় করে, আর তার চাইতে বেশি অন্যায় করে যারা আমাদের, হ্যাঁ, দানটা নেই। প্রবাসীদের টাকা পয়সা নিয়ে বড় লোক হলো ছোট ভাইরা, আর তারপরে তাদেরকে বিদেশ নিয়ে আসলেন, তারপর এত নিমক হারাম অধিকাংশরা। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, আল্লাহ হেদায়েত করুক এদেরকে। জি, একটুও খেয়াল করে না যে আমার বড় ভাইয়েরা, আজ বড়রা কত কষ্ট করেছে আমাদেরকে মানুষ করার জন্য, কোনো খেয়াল নেই। জি, তো যাই হোক, লোক দেখানো দান করলো এরকম, হ্যাঁ, জ্বলে যাওয়া বাগানের মতো, অথচ বাগানে সব রকমের ফলমূল ছিল। তো ওই আয়াত নিয়ে আসলেন, আর এখানে বলতে চাইছি ইমাম বুখারী যে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে, যদিও সামান্য কিছু হোক, কিন্তু ইখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য দান করবে। অল্প সাদকা করলো সেটাকে তুচ্ছ মনে করবে না। 1415 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু ওয়াইল শাকিক ইবনে সালামা, প্রখ্যাত তাবেঈ, আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আর ইবনে মাসউদের তিনি প্রখ্যাত ছাত্র। বলছেন কাল লাম্মা নাযালাত আয়াতুস সাদাকা, যখন দান সাদাকার আয়াত নাজিল হলো, আল্লাহর উৎসাহিত করলেন দান সাদাকার জন্য। মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। এই আয়াতের তাফসীর জানা আছে বা তরজমা জানা আছে? যারা আল্লাহর রাস্তায় দান খায়রাত করে, একটা দানার মতো, একটা টাকা একটা দানার মতো, কামাসালে হাব্বাত আম্বাতাস সাবআ, একটা দানা যদি বপন করেন, বীজ বপন করেন, তাহলে কি হয়? সেখান থেকে একটা গাছ হলো। গাছ হওয়ার পরে তাতে কয়টা থোড় বলি, কয়টা হইল? 7টা, ধরেন আনুমানিক 7টা, এখানে আল্লাহ 7টা বলেছেন।
আর তারপরে 7টা যে হইলো ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, এক একটা ওই যে আপনার গাছটা হইলো তাতে 7টি যে শীষ হয়েছে, এক একটা শীষে গম বা ধান কতটি রয়েছে? 100টা করে। তাহলে কয়টা হয়ে গেল? একটা দানা আপনি ছিটিয়েছিলেন, সেটা থেকে 700 পৌঁছে গেল। তার মানে একটা রিয়াল, একটা টাকা দান করেছেন, একটা খেজুর দান করেছেন 700 বা তার বেশি। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যদি ইখলাস আর আল্লাহর জন্য কুরবানি আন্তরিকতা থাকে তাহলে ওর চাইতে বেশি হইতে পারে। যেমন ফসলে 7টাই শুধু থাকবে, শীষ জরির নয়, 10টাও হইতে পারে, তারও বেশি হইতে পারে। এই আয়াত যখন নাজেল হইল, সাহাবায়ে অধিকাংশ গরিব মানুষ ছিলেন, কিন্তু দান সাদকার আয়াত নাজেল হয়েছে, কোথা থেকে টাকা নেই, পয়সা নেই, কোত্থেকে দান করব? তখন তাদের আমল দেখেন কি করতেন তারা। যখন সাদকার আয়াত না কুন্না নুহাম এলো, তখন আমরা কুলির কাজ করতাম। হামল মানে বোঝা, আর যারা বোঝা বহন করে তাদের কি বলে? হ্যাঁ, এই জন্য কুলির আরবি হচ্ছে হাম্মাল। কুলির আরবি হচ্ছে হাম্মাল, মানে যাদের পেশাই হচ্ছে কি করা? হ্যাঁ, বোঝা বহন করা। জি, কুলির কাজ, বাজারে গিয়ে কুলির কাজ, মাল সামান এখান থেকে ওখানে যারা ব্যবসা বাণিজ্য করছে, এই সামান লোডিং আনলোডিং এইসব কাজ করা, কুলির কাজ করতাম আমরা। ফাজারা জলুন ফাতা সাদ্দাকা বিশাইইন কাসীর, একজন সাহাবী, মুখলেস খাঁটি সাহাবী, তিনি করলেন কি, একটু বেশি দান করলেন, বেশি পরিমাণ দান করেন। যখন বেশি পরিমাণ দান করলেন, মুনাফিকরা কোনো অবস্থায় শান্তিতে থাকতে দিত না সাহাবায়ে কেরামকে। সবসময় কোনো না একটা কোনো কি করতে হবে? ক্রিটিসাইজ করতে হবে, বিরূপ মন্তব্য করতে হবে। যাকে দেখতে না পারি তার চলন বাঁকা। কথা বুঝতে পেরেছেন? ওর ভালোটাও খারাপ লাগবে, আর খারাপ ব্যাখ্যা করবেন, আর খারাপটাও ভালো কি খারাপ লাগবে, সবই খারাপ তার। বলছেন যে মোনাফিকরা তখন মন্তব্য করতো বিরূপ, কি মোরাই, দেখো এই যে বেশি দান করলে বলতো যে দেখো লোক দেখানো, মানুষকে দেখাবার জন্য এইভাবে দান করতে এসছে, বেশি দিলেও দোষ হয়ে গেল। ওয়াজারাজুল, আরেকজন আসলে ফাস্তা সাদ্দা, গরিব মানুষ, একবারে ওই কুলির কাজ করে অল্প কিছু ইনকাম করে সেখান থেকে 2.5-3 কেজি খাদ্যদ্রব্য দান করতে এসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। তখন এই মুনাফিকরা মন্তব্য করলো কি, ইন্নাল্লাহ লাগানিউন আন সাই হাজা, আল্লাহ এই লোকের 1 সা খাদ্যদ্রব্যের মুখাপেক্ষে নয়, এতে কি হবে? হ্যাঁ, এই 1 সা দিয়ে কি হবে? কথা বুঝতে পেরেছেন? ওই আমাদের দেশে একটা কথা আছে, গরিবের ছেলে খেলেও দোষ, না খেলেও দোষ। শুনেছেন না? শুননি? আর ধনী ঘরের ছেলে যদি খায় তবু সুনাম, বেশি খেলেও, আর কম খেলেও সুনাম। ব্যাখ্যা জানা আছে? ব্যাখ্যা জানা তাহলে সময় নষ্ট করব না। কার কার জানা আছে? এর ব্যাখ্যা জানা আছে? আরে ভাই, 3-4টা হাত উঠলো, তার মানে জানে না। ধনী ঘরের লোক যদি বেশি খায়, বলবে যে খেয়ে দিয়ে অভ্যাস আছে না, সবসময় খাই দেয়, এই জন্য বেশি খেতে পারে, এই জন্য বেশি খেতে পারে, এটাও প্রশংসা, পজিটিভ হয়ে গেল। আর যদি কম করে খায়, বড়ই ভদ্র, এরা ডায়েট করতে শিখেছে, যেমন আজকাল মাশাআল্লাহ। হ্যাঁ, বড় ভদ্র, দেখছেন শিক্ষিত ফ্যামিলির লোক না, এরা পয়সাওয়ালা না, এরা জানে কতটা খেতে হবে, কখন খেতে হবে, সব জানে এরা। আমরাই হচ্ছি চাষি, কিছু জানি না। বুঝতে পেরেছেন? তো ধনী লোকের ছেলে খেলেও ওর প্রশংসা, বেশি যদি খেয়ে আপনার বাড়ি এসে তাও প্রশংসা, আর না খাই তবু প্রশংসা। আর গরিবের ছেলে বেশি খেয়ে নিলে, জীবনে খেতে পায়নি, হ্যাঁ, পেটে জ্বালা ছিল, আর খেয়ে চলিছে। আর যদি কম খায়, নাড়ি মরে আছে, আমাদের আঞ্চলিক ভাষা বলছি, নাড়ি মরে আছে, ও কি খাবে? ও হ্যাঁ, খেতে পারে না, জীবনে খায়নি, পেটে যাচ্ছে, খেয়ে অভ্যাস নাই তো। আল্লাহু আকবার। এইটা মুনাফিকের কথা, আসলে এগুলো মুনাফিক চরিত্র। এটা না, মানুষকে কষ্ট দেয়, এটা মুনাফিক চরিত্র। তো মুনাফিকরা এরকম করতো। আল্লাহ রাব্বুল আয়াত নাযিল করে এর পরিপ্রেক্ষিতে সূরা তওবার আয়াত নম্বর 79 আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়ালমিজুনাল মুতাওয়্যিনা মিনাল মুমিনিনা ফিস সাদাকা। এখানে মুত্তাওয়াদের কথা এসছে। আরবরা এক শ্রেণীর দাড়িওয়ালা লোককে দেখলে কি বলে? মোতাওয়া বলে। আর আমাদের সমাজের কিছু মূর্খ এখানে এসছে, ওরা এদের কাছ থেকে শুনে শব্দটাকে বিকৃত করে মুত্তাওয়া তো বলতে জান না, মুতুয়া, মানে মুতুয়া করে দেয়। এত মূর্খের মূর্খ। আরে গণ্ড, তুমি যেটা বলতে সেটাই বলো। হ্যাঁ, আরে হুজুর বলতে তো হুজুরই বলো, চলো তোমার কাছে ওইটাই জায়েজ। আর না হলে মাওলানাই বলো, না হয় আর কিছু বলো, হজরত বলো, দেশে যেটা বলতে। কিন্তু এখানে আসার পরে
ওই আমাদের দেশে বলে ওই একটা পাখি আছে সাত ভাইয়া বলে, সাত ভাইয়া ময়ূরের নাচ নাচতে গেছে, ময়ূরের নাচও নাচতে পারেনি আর নিজের নাচেও ফিরে আসতে পারেনি, ওই যে মাঝখানে থেকে গেছে। তো এইরকম হচ্ছে অবস্থা এরকম মূর্খ লোকগুলোর। হ্যাঁ, তো এই ভাষাগুলি ব্যবহার করা মোটেই উচিত নয়। কোনো বাঙালি যদি আমাকে বা ইন্ডিয়ান যদি কেউ যদি মোতাবত, আমি বললি যে কোত্থেকে শিখলে এটা, কোত্থেকে শিখলে? ওই দেশ থেকে শিখে এসছ, যেটা দেশে বলতে ওইটাই বলবে। কথা বোঝা গেছে? জি, বেয়াদবি এটা। মোতাওয়া এটা হচ্ছে ওই রকমই যেমন আমাদের দেশে আলেমকে মোল্লা বলা, নাস্তিকদের, নাস্তিক সেকুলার যারা ইসলাম বিদ্বেষী তারা দাঁড়িয়েওয়ালাদের কি বলে? মোল্লার দর মসজিদ। ঠিক তেমনি এখানকার ফাসিকদের কথা আরো। সুতরাং এই ভাষা ব্যবহার করবেন না। যদিও কিছু লোকের অবুঝ জানে না হয়তো বলে দিচ্ছে, কিন্তু অধিকাংশ লোক আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য মোতাওয়া বলছে, দাঁড়িয়ে রেখে। আর মোতাওয়ার শাব্দিক অর্থ হচ্ছে যে নফল কাজ করে, তাতাও মানে নফল। তো মোতাওয়া মানে নফল কাজ করনেওয়ালা। তো দাড়ি কি নফল? দাড়ি ফরজ। তাহলে এটা দিয়ে কী করে মোতাওয়া হয়? এটা ফরজ আদায় করছি এটা। হ্যাঁ, নফল কাজ কোনটা? নফল কাজ যদি সোমবার বৃহস্পতি কেউ রোজা রাখে বলবে হ্যাঁ মোতাওয়া, নফল রোজা রাখছে। বোঝা গেছে? আর যদি এইরকম নফল কাজ, নফল সুন্নত নফল খুব বেশি পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, ঠিক আছে মোতাওয়া। কিন্তু দাড়ির জন্য মোতাওয়া না, মোটেই না। দাড়ি ফরজ। দাড়ি যে আদায় করছে ফরজ আদায় করেছে, যে আদায় করে না সে ব্যক্তি ফরজ তরক করছে, ফাসিক। ভালো করে শুনে রাখেন। জি, বোঝার তৌফিক দান করো রব্বুল আলামিন। জি, বলছিলাম যে আল্লাহ কোরআনে এই শব্দটি এক যে ব্যবহার করেছেন, হ্যাঁ, সৎকর্মশীলদের যারা, তাদের ক্ষেত্রে যারা ফরজের পর নফলও ইবাদতবন্দি করে, আল্লাযীনা ইয়ালমিজুনাল মুতাওয়্যিনা মিনাল মুমিনিন, যারা খোঁটা দিয়ে থাকে বা বিদ্রুপ করে থাকে, লামজ, ওই যে লামজ থেকে ওই সূরায়ে হোমাজাতে রয়েছে ওয়াইলুল লিকুল্লি হোমাজাতিন লোমাজা, হোমাজা আর হামস আর লামজ। তো লামজ মানে হচ্ছে তিরস্কার করা, লামজ মানে হচ্ছে ভর্ৎসনা করা। যারা ভর্ৎসনা করে থাকে বা তিরস্কার করে থাকে কারাকে? মমিন মুসলিম ধার্মিকদেরকে, ভালো মানুষদেরকে, যারা নেকির নেক কাজ করছে, দান সাদকা করছে, নফল কাজ করছে, তাদেরকে কি করে? তারা ভর্ৎসনা করে থাকে বা তিরস্কার করে থাকে। এই আয়াত ফিট হচ্ছে ওদের ওপর যারা মুসলিম সমাজের ধার্মিকদেরকে মৌলবাদী বলে অথবা মোল্লা বলে। হ্যাঁ, তারপরে তুচ্ছতা ছিল বিভিন্ন ভাষাগুলি রয়েছে, যেসব ভাষাগুলি প্রয়োগ করে ইত্যাদি। তো এরা হচ্ছে এই মোনাফিকি চরিত্রের যারা ধার্মিক লোকদেরকে বলে থাকে, এরা ওই মোনাফিকদের এই ওরসজাত সন্তান, ওদেরই সন্তান। এরা সব পরম্পরা চলে আসে এইসব মোনাফিকগুলো। তো মদিনার মোনাফিকরা এইভাবে তারা ভর্ৎসনা করতো, সাহাবায়ে কেরাম বেশি দান করলো আর কম দিল। ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা জুহদাহুম, সাদকা দান সাদকা বেশি করলেও, মুতাওয়্যিন মানে যারা বেশি বেশি দান করে তারাকেও তারা কি করে? তিরস্কার করে, ভর্ৎসনা করে। আর ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম, আর যাদের কাছে ধন সম্পদ কিছু নেই সেই জন্য তারা শ্রম করে সামান্য কিছু দান করে। জহদ মানে কষ্ট করে, শ্রম করে, মেহনত পরিশ্রম করে, কুলির কাজ করে নিজে সামান্য দান করছে, তাদেরকেও তিরস্কার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। এরাই হচ্ছে মুনাফিক। ফায়াসখারুনা মিনহুম, তাদেরকে নিয়ে তারা উপহাস করে, বিদ্রুপ করে। এই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ সাখির আল্লাহ মিনহুম, আল্লাহ তাদেরকে নিয়ে উপহাস করবেন। আল্লাহ তাদেরকে নিয়ে হাসরের মাঠে উপহাস করবেন সমস্ত মানুষের সামনে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার মালায়েকা মুকাররম ফেরেশতাদের সামনে এই সব কাফের মুশরিক মুনাফিককে নিয়ে উপহাস করেন, যারা ইসলাম আর মুসলিমদেরকে নিয়ে উপহাস করে। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে, বেদনাদায়ক শাস্তি রয়েছে, আল্লাহ কোরআন বলছেন এই আয়াতে। 1416 নম্বর হাদিস। হাদিস বলছেন আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ ইযা আমারানা বিসসাদাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে দান সাদকা নির্দেশ দিতেন, ইনতালাকা আহাদুন ইলা সুক, বাড়িতে কিছুই নেই, টাকা পয়সা পকেটে নেই, তখন আমরা কোথায় চলে যেতাম? বাজারে চলে যেতাম। আর যার পরে ফাইওহামেল, সেখানে গিয়ে কুলির কাজ করতাম আমরা, আমাদের লোকেরা কুলির কাজ করতো। ফাইওসিবুল মুদ, আর তারও কুলির কাজ করে, শ্রম করে এক মুদ হাসিল করলে। এক মুদ কত? মাত্র 600 গ্রাম। এক মুদ হচ্ছে একটা কাঠা 600 গ্রামের। ওয়াইন্না লিবাযহিম আল-ইয়াওমা লামিয়াতা আলফ, যারা দান করার জন্য একটা পয়সা বাড়িতে ছিল না, পকেটে ছিল না, সেই জন্য দান করার জন্য কুলির কাজ করতো বাজারে গিয়ে, আর তারপরে নিয়ে এসে দান করতো এক মদ মাত্র 600 গ্রাম।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে তারা আজকাল অনেকে বেঁচে আছে যারা লাখপতি, মিয়াত আলফ মানে কি লাখ টাকার মালিক, তারা লাখপতি, এখন লক্ষ লক্ষ টাকা তাদের কাছে, কারণ ধন সম্পদ এত এসেছে গনিমতের আর বাইতুল মালের বিভিন্ন ফান্ড থেকে, আর খোলাফের রাশেদিন ডানে বামে সবকে দিচ্ছেন, কোনো অভাবে নেই। খোলাফের রাশেদিন আমলেই এরকম হয়ে গেছিল, একজন লাখপতি হয়েছে যারা দিন মজুর করত। তারপরে 1417 নম্বর হাদিসে বলছেন, আদি বিন হাতেম বর্ণনা করে যে সামিউতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, ইত্তাকুন নার ওয়ালা বিশিক্কি তামরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো যদিও খেজুরের একটি টুকরো দিয়ে হোক না কেন। শেষ হাদিস 1418 নম্বর হাদিস বর্ণনা করছেন উরওয়া ইবনে জুবাইর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, কালা তিনি বলছেন, দাখালাত ইমরাতুন, জনৈক মহিলা বাড়িতে প্রবেশ করলো, মাহিবনা তার দুই মেয়েকে সঙ্গে নিয়ে প্রবেশ করলো, লাহা তাস আল, দুই মেয়েকে নিয়ে ভিক্ষা চাওয়ার জন্য, তাস আল ভিক্ষা চাওয়ার জন্য। ফালাম তাজিদ ইনদি শাইআন গায়রা তামরা, আমার কাছে বাড়িতে কিছুই সেদিন পেল না সে মহিলা, একটি খেজুর ছাড়া, গোটা বাড়িতে মাত্র একটি খেজুর। সুবহানাল্লাহ, কার বাড়িতে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সবচেয়ে প্রিয়তমা বিবি। চিন্তা করুন তো দেখি আপনার আমার বাড়ির কথা, বাড়ি তো দূরের কথা, এইখানে প্রবাসেও যদি আপনার রুমে যান, একটা বেচার রুমে কত কি আছে আল্লাহর নিয়ামত, শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। একটি খেজুর মাত্র দান করার জন্য, নিজের জন্য কোনো চিন্তায় কোনো একটি খেজুর বাড়িতে আছে, আর নেই, না হলে দুই মেয়ের জন্য কপক্ষে দুটো দিতেন, দুটো থাকলে। তো বলছেন যে একটি খেজুর বাড়িতে ছিল, ফাতাই তোহা ইয়াহা, ওই মহিলাকে দিয়ে দিলাম, একটি খেজুর দুই বাচ্চার কাকে দিবে, তো মহিলার হাতে ধরিয়ে দিলাম। ফাঁকাসা মাথা বাইনে তাহিয়া, তখন দুই মেয়েকে আধা আধি করে ভাগ করে দিয়ে দিল, বিতরণ করে দিল সেই মহিলা। ওয়ালাম তা কলমে না, সেই মহিলা কিছুই খেলো না। সুবহানাল্লাহ, কত অনাহারে ছিল যে চাইতে এসে, ভিক্ষা করতে এসছে, কত যে অনাহারে ছিল, চিন্তা করুন তো দেখি। কিছুই খেলেন না তিনি। কামা, তারপরে সে মহিলা চলে গেল, ফাখারা, তার বাড়ি থেকে বেরিয়ে গেল, চলে গেল বেরিয়ে। তারপরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে প্রবেশ করলেন। আখবর তো ঘটনাটি বললাম যে এই দৃশ্য দেখলাম, একটা খেজুর মায়ের হাতে তুলে দিলাম, বাড়িতে কিছুই ছিল না ইয়া রাসূলুল্লাহ। তখন সে খেজুরটাকে ভেঙে দুই ভাগ করে দুই মেয়ের হাতে ধরিয়ে দিল। আল্লাহ, কত মায়া মায়ের, কত মায়া বাবার। চিন্তা করুন, বাবা মা এইভাবেই ছেলে মেয়েদেরকে মানুষ করে, নিজে না খেয়ে থেকে, নিজে কষ্ট করে, নিজে মানুষের গাল খেয়ে, নিজে কত রকমের ভর্ৎসনা আর কত তিরস্কৃত হয়ে, আর এই বিদেশে কত কষ্ট করে যে রুজি রোজগার পাঠাচ্ছেন, এর মূল্যায়ন কেউ করে না। আল্লাহ রাব্বুল কাছে মূল্যায়ন অবশ্যই আছে, আল্লাহ উত্তম প্রতিদান দেবেন ইনশাআল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বললেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানবতুলিয়া মিন হাযিহিল বানাতে, কাউকে যদি পরীক্ষা করা হয় এ মেয়েদেরকে দিয়ে, যে মেয়েদেরকে আল্লাহ দিয়েছেন, কারণ মেয়েদের ক্ষেত্রে আশা নেই যে এরা বড় হয়ে আয় উপার্জন করবে আর আমাকে খুব সুখী করবে, কারণ এদেরকে মানুষ করে 18 বছর 20 বছর মানুষ করে পরের ঘরে তুলে দিতে হবে। এটা হচ্ছে ইসলাম। আর পর্দার মধ্যে, দিনের মধ্যে রাখতে হবে, পর্দার মধ্যে রাখতে হবে। এই নয় যে মহিলা মেয়েদেরকেও দিয়ে ইনকাম করাবো, যেমন আজকালকার অধিকাংশ মুসলিমরা পশ্চিমাদের মতো হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। কাউকে যদি বালা মুসিবতে কি করা হয়, আল্লাহ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করা, ইবতিলা মানে পরীক্ষা, কাউকে যদি পরীক্ষা করা হয় মিন হাযিহিল বানাত, এই মেয়েদেরকে দিয়ে বা মেয়েদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল তাদেরকে পরীক্ষা, ইমানের পরীক্ষা, আমলের পরীক্ষা, যে দেখি এই মেয়েগুলোকে যত্ন করছে কিনা, না তাদেরকে তুচ্ছ নজরে দেখছে, তাদেরকে গালমন্দ করছে, ছেলেকে খুব আদর করছে, মেয়েকে দেখতে পারে না, পরীক্ষা ফেল। জি, আল্লাহ যদি কাউকে মেয়েদেরকে দিয়ে পরীক্ষা করেন, বেশাইয়েন কুন্নাল্লাহু সিতরাম মিনান নার, তাহলে এ মেয়েরাই তার জন্য, ওই বাপ মায়ের জন্য জাহান্নামের সামনে কি হয়ে যাবে, আড়াল হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আড়াল হয়ে যাবে, পর্দা হয়ে যাবে, জাহান্নামে যেতে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন, আমাদের পরিবার পরিজনকে জান্নাতুল ফিরদৌসে আমাদেরকে সঙ্গী হওয়ার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।